আচ্ছা, ডাবল এমসিকিউ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমসিকিউ। হ্যাঁ, একটা এমসিকিউ যেটা হয় যে একটা কোয়েশ্চেন থাকে, একটা আনসার নিতে হয়। আর ডাবল এমসিকিউ হচ্ছে যে একটা কোয়েশ্চেন থাকবে, বাট ওখান থেকে হচ্ছে আপনার দুইটা আনসার করতে হবে, একটা কোয়েশ্চেনে দুইটা আনসার। ঠিক আছে। কারো কথা বলা লাগলে হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, রাকিব ভাই বলেন। Ma'am, tomorrow I have no classes. আগামীকালকে তো আপনাদের ক্লাস আছে। ওকে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেই, তাইলে সবাই ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, একটু একটু টাইম দেন আমাকে। ওকে, ক্যামব্রিজ 15 আমরা যেহেতু সবাই বের করছি, ক্যামব্রিজ 15-এর পেজ নাম্বার 76-এ যান সবাই। পেজ নাম্বার 76। 76 নাম্বার পেজ আমরা যাই। আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখেন। দেখা যাচ্ছে মনে হয়, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, এটা হচ্ছে ডাবল এমসিকিউ। ঠিক আছে, সবাই হচ্ছে আনমিউট করে ফেলেন, না মিউট করে নেন। Large space to the north. আচ্ছা, আমি আপনাদের পার্মানেন্টলি মিউট করে দিচ্ছি, তাইলে হচ্ছে আপনারা কথাই বলতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে ডাবল এমসিকিউ। হ্যাঁ, বইতে কোয়েশ্চেন দেখেন, একটা কোয়েশ্চেন আছে দেখেন, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। হ্যাঁ, মানে কি হোয়াট ডাজ দ্য স্পিকার সে, স্পিকার কি বলছে অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড সম্পর্কে স্পিকার এখানে কি বলছে। সো আমাদের উপরে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, চুজ টু লেটার্স, এ থেকে ই। হ্যাঁ, মানে কি এ থেকে এর মধ্যে দুইটা আনসার হবে এই কোশ্চেনের জন্য। এখন ধরেন আপনার এই যে 17 18 মানে 17 এবং 18 নাম্বার কোশ্চেনের আনসার এখান থেকে নেবেন। এখন আপনার প্রশ্ন প্রশ্ন মানে ইয়াতে আনসার শিট তো লেখা থাকবে 17 তারপরে 18। এখন আপনার যদি আনসার 17-এ হয় ই, 18-এ এ, বা এ ই, যেভাবে চান লিখতে পারবেন। মানে চাইলে এ আগে লিখতে পারবেন, চাইলে ই আগে লিখতে পারবেন। মানে দুইটা আনসার যদি একটা কোশ্চেনে থাকে, ওই দুইটা ওলট পালট করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আবার এই যে এই কোশ্চেনটা যেমন 19 and 20, এখানেও আপনি চাইলে ওলট পালট করে লিখতে পারবেন। বাট 19-এর আনসার কিন্তু আবার এই উপরের 18-এর সাথে ওলট পালট করে লিখতে পারবেন না, কারণ এই দুইটার কিন্তু কোশ্চেন আবার আলাদা। ঠিক আছে, দুইটা আনসার যদি একটা কোশ্চেনে থাকে, ওই দুইটা আনসার ওলট পালট করে লিখতে পারবেন। ধরেন এ এবং ই দুইটা আপনার আনসার, আপনি চাইলে ই আগে লিখতে পারেন, এ পরে লিখতে পারেন, চাইলে এ আগে লিখতে পারেন, ই পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে আনসার করব। প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়বো, পড়ে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে একদম চাবি একটা সেন্টেন্সের, যে ওয়ার্ডটা আসলে দেখলে পুরো কোয়েশ্চেনটা মনে পড়বে, সেই কিওয়ার্ডটা দাগ দিয়ে রাখবো। এরপরে অপশন গুলাও ওরকম পরে কিওয়ার্ড গুলো দাগ দিয়ে রাখবো। হ্যাঁ, এরপরে অডিও যখন শুরু হবে, অডিওটা একদম মানে গল্পের মতো শুনতে হবে। হ্যাঁ, গল্পের মতো শুনবেন। ইনস্ট্যান্ট যদি কোনো আনসারটা চোখে পড়ে যায়, আনসার করে ফেললেন। আর ধরেন আপনার আনসার চোখে পড়ে নাই, তখন কি করবেন, আপনি অডিও পুরোটা শুনলে মিনিমাইজ করবেন, হ্যাঁ, বা এলিমিনেশন প্রসেস ইউজ করবেন, যে শেষ থেকে গেলেন, ধরেন ইট ওয়াজ রিসেন্টলি এক্সপেন্ডেড, এটা বলছে কিনা। যদি আপনি অডিওতে না শুনে এটার পাশে ক্রস দিবেন। এরকম করতে করতে দুইটায় যদি আপনি ক্রস দিতে পারেন, বাকি তিনটা থাকে। হ্যাঁ, তিনটার মধ্যে কিন্তু দুইটা আনসার করা ইজি। ওকে, এটা একটু আমি যদি অডিও প্লে করি তখন আপনারা আর ভালো করে বুঝতে পারবেন। আমরা প্রথম কোশ্চেনে খুঁজতেছি কি, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, স্পিকার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড সম্পর্কে কি বলছে। এখন আমাদের অপশনে কি আছে,
চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, চিলড্রেনরা অবশ্যই সুপারভাইজড হবে, মানে দেখে শুনে রাখতে হবে চিলড্রেনদের, এটা বুঝাইছে। তারপরে বলছে কি ইট কস্ট মোর ইন উইন্টার। আচ্ছা, কোনটা? এই অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড কি করে? কস্ট মোর, মানে অনেক বেশি কস্টলি হয়ে যায় ইন উইন্টার, শীতের সিজনে এটা বেশি কস্টলি হয়। তারপর কি সাম অ্যাক্টিভিটিস আর অনলি ফর ইয়াং চিলড্রেন, কিছু কিছু অ্যাক্টিভিটিস শুধুমাত্র ইয়াং, মানে বাচ্চা যারা ছোট আছে ওদের জন্য। নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে কোনো পেমেন্ট লাগে না, এটা বুঝাইছে। তারপর ইট ওয়াজ রিসেন্টলি এক্সপ্যান্ডেড, মানে কিছুদিন হয়েছে এটা একটু বড় করছে। এখন আমাদের হচ্ছে কিওয়ার্ড দাগ দিতে হবে। নাম্বারের কিওয়ার্ড কি? রিসেন্টলি এক্সপ্যান্ডেড। হ্যাঁ, আপনি জিনিসগুলো কিন্তু বাংলায় করে ফেলবেন, তাইলে কি হয়, ওরা কিন্তু এই এক্স্যাক্টলি ওয়ার্ড ইউজ করে কথা বলবে না, ওরা প্যারাফ্রেজ করবে। প্যারাফ্রেজ করলে আপনি ওর কথাটাও যখন বাংলায় নিজে বুঝবেন তখন কিন্তু আপনার আনসার করা সোজা হবে। দেখেন, রিসেন্টলি এক্সপ্যান্ডেড মানে কি? শীঘ্রই হচ্ছে, কিছুদিন আগেই যেটা এক্সপ্যান্ড হয়েছে। আগেরটা কি? পেমেন্ট, নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, সো দিবেন কি নো পেমেন্ট। আপনার কিওয়ার্ড কি? পেমেন্ট লাগবে না, মানে কি নো পেমেন্ট। তারপর সাম অ্যাক্টিভিটিস আর অনলি ফর ইয়াং চিলড্রেন। আচ্ছা, সাম অ্যাক্টিভিটিস চিলড্রেন বা ইয়াং চিলড্রেন, এতটুকু দেখলেই তো আপনার মনে পড়বে যে কিছু জিনিস ইয়াংদের, ইয়াং চিলড্রেন যারা বাচ্চা যারা ওদের জন্য। তারপরে আগেরটা কি? ইট কস্ট মোর ইন উইন্টার। হ্যাঁ, কস্ট উইন্টার, ওটা দাগ দিলে তো মনে পড়বে আপনার যে শীতে কষ্টের কথা বলছে। তার আগেটা কি? চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, এই যে চিলড্রেন সুপারভাইজড, এতটুকু দিয়ে দিবেন কিওয়ার্ড। আমার মতে যে কিওয়ার্ড তো দাগাবেন, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা বাংলায় বুঝে ফেলা, অপশনগুলো নিজের মধ্যে বাংলায় নিয়ে ফেলা। হ্যাঁ, তারপরে কি হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য গ্লাস হাউস। আচ্ছা, কোন একটা গ্লাস হাউস আছে, ওটা সম্পর্কে স্পিকার কি বলছে? দেখি কি কি বলছে। দে আর ক্লোজড অ্যাট উইকেন্ড, মানে কি গ্লাস হাউসটা বন্ধ থাকে কবে? উইকেন্ডে, ছুটির দিনে। দে আর ক্লোজড অ্যাট উইকেন্ড, গ্লাস হাউসটা হচ্ছে উইকেন্ডে বন্ধ থাকে। তারপরে কি? ভলান্টিয়ার্স আর নট। আচ্ছা, উপরেরটা আমরা কিওয়ার্ড দাগ দেবো, রাইট? ক্লোজড উইকেন্ড, এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড। ক্লোজড উইকেন্ড, উইকেন্ডে বন্ধ থাকে। ভলান্টিয়ার্স আর নট, সরি, আর নিডেড টু ওয়ার্ক দেয়ার। আচ্ছা, ভলান্টিয়ারদের ওখানে হচ্ছে কাজ করা দরকার হয়, সো কি লিখবেন? ভলান্টিয়ার্স নিডেড, ভলান্টিয়ার দরকার, দাগ দিয়ে রাখলেন। তারপরে দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার, মানে কি গ্লাস হাউসটা আসলে খুব খারাপ ভাবে ড্যামেজ হয়েছে, কিসে? আগুনে, সো কি লিখবেন? ড্যামেজড বাই ফায়ার, বা ড্যামেজ দিয়ে রাখলেন তাইলে হবে। মোর মানি ইজ নিডেড টু রিপেয়ার সাম অফ দ্য গ্লাস, অনেক টাকা দরকার কি করতে? রিপেয়ার করতে। হ্যাঁ, সাম অফ দ্য গ্লাস, কিছু গ্লাস এরিয়া হয়তো রিপেয়ার করতে অনেক টাকা দরকার, তাহলে দিবেন কি মোর মানি নিডেড বা মানি নিডেড, দাগ দিয়ে রাখলেন। সিয়াম ভাই, আপনি কি করতেছেন? স্ক্রিনে আপনার ইয়ে আসতেছে, আপনারা এই জুমের মধ্যে গিয়ে চাপাচাপি কেন করেন? ভাই, এটা কি গেম খেলার জিনিস? আচ্ছা, শেষেরটা কি? ভিজিটার্স ক্যান সি পাম ট্রিজ ফ্রম ট্রপিক্যাল রিজিয়ন। আচ্ছা, ভিজিটার্স সি পাম ট্রিজ দিয়ে রাখলেন। এখন আমরা দেখি যে এই দুইটা জিনিস সম্পর্কে তারা আসলে কি বলছে। of the park. আপনারাই আনসার করবেন, যারা আগে থেকে পারেন তো পারেন, তারা দেখবেন যে কয়টা হয়, যারা না পারেন নতুন তারাও আনসার করেন, যা হয় সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। And decided to use. Now, 17 to 20. Listen and answer questions 17 to 20. Now, let me tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the adventure playground. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. It's open year-round, though it closes early in the winter months, and entrance is completely free. Children can choose whatever activities they want to do, irrespective of their age.
but we do ask adults not to leave them on their own there. There are plenty of seats where parents can relax and keep an eye on their children at the same time. Lastly, the glass houses. A huge amount of work has been done on them. আচ্ছা, প্রথমটা কি হয়েছে দেখি। প্রথমটা কি আনসার করছেন আপনারা, আগে লিখেন। আনসার কি হয়েছে? এডি এডি সিডি দিয়েছেন একজন। Some activities are only for young children. DE, it was recently expanded. BD, it cost more in winter. এই যে ওকে, আমি বলি এটার আনসার হবে নাম্বার এ এবং হচ্ছে নাম্বার ডি। এখন বলি অপশনে যা যা আছে না, ধরেন হচ্ছে এখানে সুপারভাইজ আছে, সে সুপারভাইজ নিয়ে হয়তো কিছু বলবে। এখন আমরা কি ভুল করি বলেন তো, সুপারভাইজ শুনে এটা আনসার করে ফেলি যে এই তো সুপারভাইজ বলছে তাহলে এটা আনসার। নো, দিস ইজ ট্র্যাপ। ঠিক আছে, আমার দরকার কি যে চিলড্রেনদেরকে সুপারভাইশনে রাখতে হবে এটা বলছে কিনা। সে হয়তো অন্য কিছুর সুপারভাইজড বা সুপারভিশনের কথা বলতে পারে, আপনার অপশনে যেটা আছে সেটা বলে নাই, বাট এই ওয়ার্ডটা ইউজ করে অন্য কথা বলছে। বুঝছেন, এমসিকিউতে নর্মালি সবগুলো অপশন নিয়ে কথা বলে, কিন্তু অন্য কথা বলে ঘুরায় ফিরে, মানে যাতে আপনি ট্র্যাপে পড়েন। তারপর ধরেন হচ্ছে ইট কস্ট মোর ইন উইন্টার, ওনারা জানে যে উইন্টার সম্পর্কে কিছু বললেই আপনি ওইটা আনসার করবেন, বাট উইন্টার সম্পর্কে হয়তো অন্য কিছু বলছে। কস্ট মোর এটা বলে নাই, মানে বেশি খরচ হয় উইন্টারে এটা বলে নাই, সে হয়তো অন্য কিছু বলছে উইন্টারে এই হয় সেই হয়। ওটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। একটা ওয়ার্ড শুনে আনসার করা যাবে না, সেন্টেন্সটা বুঝতে হবে যে সে কি বলছে আর আমি কি চাই। ঠিক আছে, দেখেন ভুল কে কই করছেন এবার দেখেন। Irrespective to the north of to set up a complete steam. We had nowhere for children to let off steam and decided to be in the adventure play. Now I'll tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the adventure playground. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. এতক্ষণ যা বলছে এটা একটা ইন্ট্রোডাকশন, যে ওদের কিছু ফান্ড আছে ওইগুলো নিয়ে ওরা প্ল্যান করতেছে যে প্লে গ্রাউন্ডে বা ওই কোনো একটা জায়গায় কিছু একটা করবে। ঠিক আছে, এটা ইট ওয়াজ ইন্ট্রোডাকশন, ওয়েট করতে হবে যতক্ষণে না আনসারে আসে। It's open year round, though it closes early in the winter months. কি বলছে? ইট ওপেন ইয়ার রাউন্ড দো ইট ক্লোজেস আর্লি ইন দ্য উইন্টার মান্থ। হ্যাঁ, এটা নর্মালি হচ্ছে কি সারা বছর খোলা থাকে, কিন্তু উইন্টারে কি হয় আর্লি বন্ধ হয়ে যায়। যে উইন্টারটা আনসার করছেন, ইট কস্ট মোর ইন উইন্টার, বুঝছেন? উইন্টারে আপনি এই বি নাম্বার আনসার করায় কেন ভুল হয়েছে? সে বলছে যে উইন্টারে আর্লি এটা বন্ধ হয়, সে বলে না যে বেশি টাকা লাগে খরচ হয় উইন্টারে। ওকে, উইন্টার নিয়ে সেই ইনফরমেশন দিছে, বাট ইট ওয়াজ ডিফারেন্ট ইনফরমেশন। ওকে, নট দ্য ইনফরমেশন ইন আওয়ার অপশন। সো এটা হচ্ছে ট্র্যাপ। সবগুলা অপশন নিয়ে সে কথা বলবে, বাট আপনার মাথায় রাখতে হবে যে আমার অপশনে কি ছিল, কি বলছে। একটা ওয়ার্ড শুনে নেভার এভার আনসার করবেন না, কখনোই না। একটা ওয়ার্ড শুনে আনসার করলেই ভুল। ঠিক আছে, সো আমরা কি পেলাম যে বি নাম্বার আনসার হবে না, ক্রস দিয়ে দেন বি নাম্বারে। উইন্টার সম্পর্কে সে বলছে বাট ডিফারেন্ট ইনফরমেশন দিছে, সো বি নাম্বারের পাশে ক্রস দেন। বাকি থাকে কয়টা? আর চারটা। ওকে, এখন চারটা নিয়ে আমরা আগাবো। And entrance is completely free. এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, মানে ওটায় ঢুকতে কোনো টাকা লাগে না, পুরোপুরি ফ্রি। একটা অপশন ছিল না যে নো ফি ইজ রিকোয়ার্ড, রাইট? সো
ডি নাম্বারের আনসার কিন্তু এখানে চলে আসছে। এন্ট্রান্স ফ্রি, তার মানে কি ঢুকতে কোনো টাকা লাগে না, গেটে আপনার এন্ট্রান্সটা ফ্রি। আর আমার অপশনে কি আছে, নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, কোনো টাকা দিতে হয় না। এটা হচ্ছে পয়েন্ট আউট করে রাখেন একটু হালকা মার্ক করে যে এটা অপশন হতে পারে। দেখা যায় এটা পুরোপুরি কিন্তু মিলতেছে, ব্যাপারটা ওরকম না। সে বলছে যে নো মানে এন্ট্রান্স ফ্রি, এখানে বলছে নো পেমেন্ট, হয়তো রাইডে উঠতে পেমেন্ট লাগতেও পারে বা অন্য কিছু এরকম থাকতে পারে প্লেগ্রাউন্ডে। সো এটা একটু হচ্ছে, এটা কি 70% আমার ম্যাচ করছে। সো আমি এটা রাখবো অপশনে। হ্যাঁ, পাশে দাগ দিয়ে রাখবেন যে অল্প একটু এটা ম্যাচ করতেছে সামহাউ। Children can choose whatever activities they want to do, irrespective of their age. But we do ask adults not to leave them on their own there. হ্যাঁ, এখানে কি বলছে দেখছেন, এখানে বলছে যে চিলড্রেন ক্যান চুজ হোয়াট এভার অ্যাক্টিভিটিস দে ওয়ান্ট টু ডু। চিলড্রেনরা হচ্ছে চুজ করতে পারে যেই ধরনের অ্যাক্টিভিটিস ওরা করতে চায়, মানে যে কোনো ওদের ইচ্ছা যা ওরা সেটা করতে পারবে। ঠিক আছে, ইরিসপেক্টিভ অফ দেয়ার এজ, তাদের বয়সের কোনো বাধা থাকবে না এখানে। ওকে, রাইট। বাট উই আস্ক অ্যাডাল্ট নট টু লিভ দেম অন দেয়ার ওন, কিন্তু আমরা হচ্ছে কি অ্যাডাল্টদেরকে হচ্ছে বলি যে ওদেরকে একা একা ছেড়ে দিতে না। ঠিক আছে, বাচ্চাকে পার্কে ছেড়ে দিয়ে আপনারা বসে পড়ে গল্প করবেন না, ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, ওরা যে কোনো জায়গায় যে কোনো রাইডে উঠতে পারবে, খেলতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, বয়সের কোনো বাধা নাই। বাট প্যারেন্টসরা হচ্ছে ওদেরকে যাতে খেয়াল রাখে। এরপরে দেখি কি যায়। There are plenty of seats where parents can relax and keep an eye on their children at the same time. ওখানে হচ্ছে অনেক রিল্যাক্সের জায়গা আছে যেখানে প্যারেন্টরা রিল্যাক্স করতে পারবে এবং তাদের বাচ্চাকে দেখে রাখতে পারবে। এখন আমরা যাই অপশনে যে কোনটা কোনটা বাদ দেওয়া যায়। ইট ওয়াজ রিসেন্টলি এক্সপ্যান্ডেড, রিসেন্টলি এক্সপ্যান্ড হয়েছে এরকম কিছু বলছে, ও বলছে যে ওদের প্ল্যান আছে বা করবে, রিসেন্টলি এক্সপ্যান্ড করে নাই। সো এটা কিন্তু ক্রস, এটা বাদ দিতে পারি, এলিমিনেশন এটা করা যায়। তাহলে আমরা কি কি এলিমিনেট করলাম, বি নাম্বার এবং বি নাম্বার এবং ই নাম্বার কিন্তু আমরা এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, ডি নাম্বার হচ্ছে কি নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, এটা আমরা অপশনে রাখছি যে হ্যাঁ এটা 70% ম্যাচ করছে। তারপরে সাম অ্যাক্টিভিটিস, বি আর ই তো গেল বাদ, আছে কি আমার এ নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বার, তাই না? তারপর দেখি সাম অ্যাক্টিভিটিস আর অনলি ফর ইয়াং চিলড্রেন। কি বলছিল তখন, বাচ্চাদের নিয়ে কি বলছে যে ওরা যে কোনো কিছু করতে পারবে, বয়সের কোনো বাধা নাই, ওদের যা ইচ্ছা তাই করতে পারবে। বাট এখানে আমাকে কি বলছে যে সাম অ্যাক্টিভিটিস, মানে অল্প কিছু অ্যাক্টিভিটিস আছে অনলি ফর চিলড্রেন। আমার উনি কি সেই কথা বলছে অডিওতে যে অল্প কিছু বা ওর স্পেসিফিক কিছু আছে? সে বলছে সবকিছুই ওদের জন্য। সো আমার এটা কিন্তু ম্যাচ করতেছে না। ঠিক আছে, ডি সি নাম্বার কিন্তু ম্যাচ করে না, তাহলে সি নাম্বার এলিমিনেট করে দিলাম। ওকে, এখন আমি বি নাম্বার এলিমিনেট করে ফেলছি, আমি ই নাম্বার এলিমিনেট করে ফেলছি, আমি সি নাম্বার এলিমিনেট করে ফেলছি। আমার থাকলো কি এ আর ডি। ডি নাম্বার তো ম্যাচ করছিল, সো এটা আনসার হইলো। আর এ নাম্বার দেখেন, চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, এটা ছিল এ নাম্বারে। অডিওতে কি বলছিল যে প্যারেন্টস দেরকে হচ্ছে ওরা বলে যে বাচ্চাদেরকে যাতে ছেড়ে না দেয় একা একা, তার মানে কি ওদের দেখে শুনে রাখা, সুপারভিশনে রাখা সব সময়। ম্যাচ করছে, প্যারাফ্রেজ করে বলছে বাট সেম কথাই বলছে। এখানে বলছে আমরা ওদেরকে বলি বাচ্চাকে যাতে একা ছেড়ে না দেয়, হ্যাঁ ওদেরকে চোখে রাখতে পারে। এবং আমার অপশনে কি আছে, চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, মানে বাচ্চারা অলওয়েজ সুপারভিশনের মধ্যে যাতে থাকে। সো আমাদের আনসার কি হলো, এ এবং ডি। ওকে, সবাই ক্লিয়ার? কিভাবে কোনটা বাদ গেছে কিভাবে আসছে সবাই বুঝতে পারছেন? পরীক্ষায় আমরা একটা ওয়ার্ড শুনে আনসার করব না, কখনোই না। ওয়ার্ড শুনে আনসার করতে গেলে ধরা, ট্র্যাপ হচ্ছে এখানেই থাকে। হ্যাঁ, একটা দুইটা ওয়ার্ড দিয়ে ও তো সব কথা বলবে, বাট আমরা তো ওয়ার্ডটা শুনে আনসার করে বসে থাকি, কথা মনোযোগ দিয়ে শুনি না, এটা করা যাবে না। খুব কনসেন্ট্রেশন দিয়ে কথা শুনতে হবে। তারপরে যাই, দেখি গ্লাস হাউস নিয়ে কি বলছে। Lastly, the glass houses.
A huge amount of work has been done on them to repair the damage following the disastrous fire that recently destroyed their western side. Over £80,000 was spent on replacing the glass walls and the metal supports, as well as the plants that had been destroyed, although, unfortunately, the collection of tropical palm trees has proved too expensive to replace up to now. At present, the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays, and it's hoped to extend this to the weekends soon. We're grateful to all those who helped us by contributing their time and money to this achievement. আনসার করেন কোনটা কি হয়েছে। ওকে, অনেক আনসার আসছে। কেউ লিখছেন এ নাম্বার আর ডি নাম্বার, মোর মানি ইজ নিডেড। আচ্ছা, কেউ কেউ বলতে চাচ্ছেন যে অনেক মানি দরকার, সেটা বলছে। কেউ বলতে চাচ্ছেন ভিজিটার্স ক্যান সি পাম ট্রি ফ্রম ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়ন শুনছেন বা পাম ট্রিজ শুনছেন? ওকে, তারপর হচ্ছে সি ডি, দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার বলতে চাচ্ছেন একজন। মানি ইজ নিডেড টু রিপেয়ার সাম অফ দ্য গ্লাসেস। ওকে, টাকা দরকার কিছু সংখ্যক গ্লাস রিপেয়ার করার জন্য। ভলান্টিয়ার্স আর নিডেড টু ওয়ার্ক দেয়ার, কেউ বলতে চাচ্ছেন হচ্ছে ভলান্টিয়ার খুঁজতেছে। ওকে, দেখি কি বলছে এবার। Has proved too expensive to replace up to now. Ports, as well as the plants that had been destroyed, disastrous fire that Lastly, the glass houses. A huge amount of work has been done on them to repair the damage following the disastrous fire that recently destroyed their western side. কি বলছে? হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক হ্যাজ বিন ডান, অনেক বেশি কাজ করা হয়ে গেছে কিসে? অন দেম টু রিপেয়ার দ্য ড্যামেজ। হ্যাঁ, ড্যামেজ যেটা হয়েছে ওটা রিপেয়ার করার জন্য। কিসের ড্যামেজ? এই যে বলছে দ্য ডিজাস্টারাস ফায়ার দ্যাট রিসেন্টলি ডিস্ট্রয়েড দেয়ার ওয়েস্টার্ন সাইড, মানে খুব ধ্বংসাত্মক যেই আগুনের ইয়া হয়েছে, আগুনে ওদের ওখানে আঘাত হানছে ওয়েস্টার্ন সাইডে, সেটা হচ্ছে রিপেয়ার করার জন্য আসলে কি হয়েছে, অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে। সরি, অনেক বেশি হচ্ছে কাজ হয়ে গেছে, এটা বলছে যে অনেক বেশি কাজ করা হয়েছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, এরপরে যাই। Over £80,000 was spent on replacing the glass walls and the metal supports, as well as the plants that had been destroyed. বলছে কি যে 80,000 পাউন্ড, হ্যাঁ, ওয়াজ স্পেন্ট অন রিপ্লেসিং দ্য গ্লাস ওয়ালস। ঠিক আছে, মানে হচ্ছে কি গ্লাসের যে ওয়াল গুলা ওগুলো হচ্ছে রিপ্লেস করতে 80,000 পাউন্ড টাকা খরচ হয়েছে। ঠিক আছে, অ্যান্ড মেটাল সাপোর্ট, আচ্ছা আরো মেটালের সাপোর্ট ওগুলাও এই খরচের মধ্যে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্ল্যান্টস দ্যাট হ্যাড বিন ডিস্ট্রয়েড। ওকে, আরো কিছু প্ল্যান্টও হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে, আসলে ধ্বংস হয়েছে এখানে। Although, unfortunately, the collection of tropical palm trees has proved too expensive to replace up to now. ওকে, ওই যে পাম ট্রিজ নিয়ে কথা বলছে, বলছে যে কি আনফরচুনেটলি দ্য কালেকশন অফ ট্রপিক্যাল ট্রিজ ওকে হ্যাজ প্রুভড টু এক্সপেন্সিভ টু রিপ্লেস আপ
টু নাও। আচ্ছা, এটা কি কোনোভাবে, এই যে দেখেন, এই জায়গাটা একটু দেখতে হবে। আমাদের কোশ্চেনে কি ছিল? পাম ট্রিজ, ট্রপিক্যাল রিজন। এই যে ভিজিটর্স ক্যান সি দ্য পাম ট্রিজ ফ্রম দ্য ট্রপিক্যাল রিজন। আচ্ছা, ভিজিটর্স কি ট্রপিক্যাল রিজিয়ন থেকে বা কিছু কোনো জায়গা থেকে পাম ট্রিজ দেখতে পারতেছে? এনিথিং, এ ধরনের কোনো কিছু কি মেনশন হয়েছে? কোনোভাবেই কারোর কথা বলে না যে কই থেকে পাম ট্রিজ দেখতে পারতেছে বা কিছু। এখানে ওই যে ডিস্ট্রয় হয়েছে ওই জিনিসগুলোর মধ্যে এই গাছগুলাও ছিল, ঠিক আছে? At present, the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays. অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে, হ্যাঁ। দ্য গ্লাস হাউসেস ওপেন, গ্লাস হাউসটা ওপেন থাকে কখন? 10টা থেকে 3টা, 10 a.m. টু 3 p.m. 10টা থেকে 3টা, মানডে টু থার্সডে। মানডে থেকে থার্সডে 10টা থেকে 3টা পর্যন্ত গ্লাস হাউস ওপেন থাকে বর্তমানে। And it's hoped to extend this to the weekends soon. এবং হচ্ছে কি আশা করা যাচ্ছে যে উইকেন্ডেও এটা হচ্ছে ওপেন থাকবে, খুব ভেরি সুন উইকেন্ডেও ওপেন থাকবে, এটা হচ্ছে আশা করতেছে ওরা। তার মানে কি এখন উইকেন্ডে ওপেন থাকতেছে না, রাইট? বসে কি উইকেন্ডে ওপেন থাকবে এটা হচ্ছে এক্সপেক্ট করতেছে, তার মানে এখন উইকেন্ডে ওপেন থাকে না। We're grateful to all those who helped us by contributing their time and money to this achievement. কি বলছে? উই আর গ্রেটফুল টু অল দোস, আমরা হচ্ছে তাদের সকলের কাছে হচ্ছে কৃতজ্ঞ। হু হেল্পড আস, যারা আমাদেরকে সাহায্য করে। বাই কন্ট্রিবিউটিং দেয়ার টাইম অ্যান্ড মানি টু দিস অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্টটা হয়েছে এত টাকা খরচ করে এই জিনিসটা হচ্ছে ইয়া করছে, কি বলে, রিপ্লেসমেন্ট বা হচ্ছে ফার্নিশ করছে। এখানে যারা টাকা এবং শ্রম দিয়ে হেল্প করছে ওদেরকে, তাদের সবার কাছে ওরা কৃতজ্ঞ, এটাই বুঝাইছে। ঠিক আছে, এখন আমরা অপশনে চলে যাই। প্রথমে আমরা কি করব, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। ইনস্ট্যান্ট যদি কোনোটা এক্স্যাক্টলি মানে 100% শিওর হয়ে আনসার দাগ দিয়ে ফেলতে পারেন তো দিলেন, আর যদি না হয় ও যখন গল্পের মতো শুনবেন তখন দেখবেন আপনি 1 মিনিটের মধ্যে জাস্ট আনসার করে ফেলতে পারবেন, পুরা কথাটা সামারি করে বুঝতে পারলে। দেখি প্রথমটা কি বলছে, দে আর ক্লোজড অ্যাট উইকেন্ড। আচ্ছা, তারা কি বলছিল মানডে থেকে থার্সডে এই সময় হচ্ছে কি খোলা থাকে, 10টা থেকে 3টা। মানে কি মানডে থেকে থার্সডে, রাইট? তাহলে কি সানডে আর আর মধ্যে 2 একদিন হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সানডে, এই কয়দিন হচ্ছে এটা কি থাকে, বন্ধ থাকে। হ্যাঁ, এখন এখানে কি বলছে, দে আর ক্লোজ অ্যাট উইকেন্ড। ওইখানে বলছে কি মানডে থেকে থার্সডে খোলা থাকে, আর হচ্ছে ওরা এক্সপেক্ট করে যে উইকেন্ডেও কিছুদিন পরে হয়তো খোলা থাকবে। তার মানে কি উইকেন্ডে এখন বন্ধ থাকে। আনসার ম্যাচ করতেছে, দে আর ক্লোজড অ্যাট উইকেন্ড। ওরা কোন দিন খোলা থাকে এটা মেনশন করছে, উইকেন্ডে খোলা থাকে না এটা ডিরেক্টলি বলে না, বাট উইকেন্ড ছাড়া ঠিক আছে বাকি দিনগুলো হচ্ছে খোলা থাকে, তার মানে কি উইকেন্ডে বন্ধ থাকে। ভলান্টিয়ার্স আর নিডেড টু ওয়ার্ক দেয়ার, কোনো ভলান্টিয়ার্স এখন দরকার আছে ওদের, এরকম কিছু বলছে না। ওরা গ্রেটফুল যারা কাজ করছে অলরেডি ওখানে, এই অ্যাচিভমেন্টে যারা কন্ট্রিবিউট করছে। সো এটা আমরা এলিমিনেট করে দিই, পাশে ক্রস সাইন দিয়ে দিই। দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার, একদম প্রথমেই তো বলছে যে যে ডিজাস্টারাস একটা ফায়ারের এখানে আক্রমণ হয়েছিল, হ্যাঁ, ওটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। সো ফায়ারে তো ড্যামেজ হয়েছিল ওয়েস্টার্ন সাইড, এটাও আমাদের অপশনে থাকুক। দেখি পরে দুইটা পরে, মোর মানি ইজ নিডেড, অনেক টাকা কি এখন দরকার এরকম কিছু বলছে? টাকা তো খরচ হয়ে গেছে, এখন আর টাকা দরকার আছে এরকম কিছু জানাই নাই। সো এলিমিনেট। ভিজিটর্স ক্যান সি পাম ট্রিজ, নো, ভিজিটর্স নিয়ে কোনো ধরনের কোনো কথাই বলে নাই, এটা আগেই বাদ। সো আমাদের 1 নাম্বার ম্যাচ করছে, আর ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার এটা ম্যাচ করছে, এ আর সি আনসার। ওকে, এবার বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে? এই সেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু, ডি নাম্বার অপশনে তো বলছে যে মোর মানি ইজ নিডেড টু রিপেয়ার সাম অফ দ্য গ্লাস। ওইখানে তো এক্সট্রা মানির কথা বলছে যে রিপেয়ার করতে টাকা লাগবে। মোর মানি, মোর মানি নিডের কথা বলছে, রিকোয়ার্ড?
ওয়েট আমি একটু দেখি। ভয়েসটা শুনলে বোঝা যাবে। কত নাম্বার এটা? 1920। না না না, বলছে যে 80,000 এর মতো স্পেন্ড হয়ে গেছে। স্পেন্ড পাস্ট মানে অলরেডি স্পেন্ড হয়ে গেছে, মোর মানি রিকোয়ার্ড তো বলে না। কোথায় পাইছেন ভাই মোর মানি রিকোয়ার্ড? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? রাকিব ভাই। ম্যাম, কোশ্চেন হচ্ছে যে মানে 17 নম্বর 18 মানে এগুলোকে আমি এ ডি আলাদা করে লিখতে পারি? আপনার তো আনসার স্ক্রিপ্ট দেখেন না, একটু ডাউনলোড করে নিন। আনসার স্ক্রিপ্ট তো 17, 18, 19, 20 এরকমই থাকবে। তো আপনি একটা কোশ্চেনে যদি 17, 18 দুইটা যদি একটা কোশ্চেন থেকে হয়, আপনি 17 পাশে চাইলে এ লিখতে পারেন, 18 পাশে ডি। 17 পাশে চাইলে ডি লিখতে পারেন, 18 পাশে A, সমস্যা নেই। বাট হচ্ছে এমসিকিউ এবং ডাবল এমসিকিউ কিন্তু প্রচন্ড বেশি কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে, হ্যাঁ। কনসেন্ট্রেশন হারায় ফেললে এগুলোর আনসার করতে পারবে না। কারণ প্যারাফ্রেজ করে কথা বলে, আর এক্স্যাক্টলি একটা ওয়ার্ড নিয়ে কথা বলবে বাট অন্য কথা বলবে, সো ওইটাও হচ্ছে কিন্তু মাথায় রেখে আগাতে হবে। হ্যাঁ, মহুয়া আক্তার বলেন। আপু, আমার যদি একটা অ্যান্সার হয় আর একটা অ্যান্সার যদি না হয় তাহলে কি সমস্যা নেই, মার্ক? সমস্যা নেই, একটার একটার মার্ক পাবেন। ও আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করলে দেখবেন যে তখন মজা লাগতেছে। ট্রাই করবেন যে সুন্দর করে মানে পুরো কথাটা বোঝার, যে প্রত্যেকটা লাইন নিয়ে সে কি বলছে। ওয়ার্ড গুলা যেহেতু জানেন যে সবগুলো অপশন নিয়ে মোটামুটি কথা বলবেই, ওটার জন্য আর ওয়েট করতে হবে না কোন কোন অপশন নিয়ে কথা বলতেছে। সে ঘুরে ফিরে অলমোস্ট সবগুলো নিয়ে কথা বলে, হয়তো একটা নিয়ে বলে না বা কিছু। কিন্তু আপনার খেয়াল করতে হবে যে কি বলছে, কথা তো বলছে ভাই, কিন্তু কি কথা বলছে ওটা দেখতে হবে। বুঝছেন? আপু, হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। মানে এই যে ভাইয়া যে জিজ্ঞেস করলাম, খেয়াল করিনি একটু যে যে অ্যান্সারটা যে আমি করব 17 18, হুম। ওই একটু আবার একটু বলেন। মানে উনি জিজ্ঞাসা যে- করছে যে মানে ধরেন এই যে 17 আর 18 নাম্বার কোশ্চেন কিন্তু এই একটাই। হ্যাঁ হ্যাঁ এখন, হ্যাঁ, আমার প্রশ্ন এটা। হ্যাঁ এখন ধরেন আনসার আমাদের কি হয়েছে, এ আর ডি। এখন হুম 17 পাশে আপনি এ লিখলেন, 18 পাশে ডি লিখলেন। আপনি চাইলে হুম। 17 পাশে ডি লিখতে পারবেন, 18 পাশে এ লিখতে পারবেন, সমস্যা নেই। এবং এটা যে কোনো একটা লাগলেই হবে ঘুরে ফিরিয়ে? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ওই কোশ্চেনে যেই একটা কোশ্চেন দিয়ে দুইটা আনসার। জি জি, মানে ওই হুম 17 18-র মধ্যে চেঞ্জ হলে হুম সমস্যা হুম। নেই। জি। না সমস্যা নেই, আর একটা ভুল গেলেও সমস্যা নেই, আর একটা মার্ক পাবেন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ডাবল এমসিকিউ নিয়ে আপাতত প্রবলেম নাই। আপু, আরো দুইটা আপু, প্র্যাকটিস করলে আরো ভালো হতো। হ্যাঁ, আরো দুই একটা প্র্যাকটিস করালে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, প্র্যাকটিস হচ্ছে আপনারা বাসায় করবেন, কারণ ক্লাসে তো আর সবগুলো আমরা এক্সারসাইজ তো এত বেশি ক্লাসে করা যাবে না, আমরা হচ্ছে অন্য সেকশনে চলে যাব। মানে যখন প্র্যাকটিস করা লাগবে আপনি জাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখে সাথে অন্য কিছু নিয়ে প্র্যাকটিস করতে বলবেন, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আপু, একটা কোশ্চেন ছিল, এই যে লাস্টের অ্যান্সার দুইটা কি হবে আপু? লাস্ট পার্ট 19 একটা 20-এর। এ একটা সি। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আর আপু, এই এই ক্যামব্রিজের অডিও গুলো কোথায় পাবো আপু, লিসেনিং এর? ইউটিউবে ইউটিউবে। ওকে ওকে আপু। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন, মানে আমি যদি আমার কাছে যদি এখন 10 12 প্র্যাকটিস করেন, আমি তো এই একই জিনিস, মানে আমি একটা যেভাবে প্র্যাকটিস করলাম আমি 10টা করালে এভাবেই করাবো। সো
আমার সাথে 10টা এক্সারসাইজ করে লাভ নাই, বরং এই ক্লাসটা তো আপনাদের কাছে রেকর্ডিং থাকবে, আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন আগে ক্লাসটা দেখে তারপরে প্র্যাকটিস করতে বসবেন। হ্যাঁ, আপু অ্যাকচুয়ালি হয় কি যে আমরা যখন যেটা সলভ করলাম ওইটাতে মনে করেন যে একটু সহজই ছিল, মানে কথাগুলো অপশন গুলো আমরা বুঝছি, কিন্তু কিছু কিছু গুলোতে আছে কি মানে কয়েকটা মানে এ থেকে ই পর্যন্ত কয়েকটা সেন্টেন্সই বুঝতে একটু ধরতে সমস্যা হয় বা কিওয়ার্ড ধরতে সমস্যা হয়, তখন আসলে মানে বাংলাটা বুঝতেই সমস্যা হচ্ছে। মেন প্রবলেমটা হচ্ছে আপু টাইম অনেক কম থাকে, সবগুলো পড়ে সারা যায় না, এটাই হচ্ছে মেন সমস্যা। আমরা যে কিওয়ার্ড বাছাই করব বা বাংলা মিনিংটা ক্যাচ করব, সেটার জন্য এনাফ টাইম থাকে না, এটা হচ্ছে বিগ প্রবলেম এই সেকশনে। না এনাফ টাইম থাকে, বাট হচ্ছে আমাদের রিডিং এ আমাদের হচ্ছে একটু আমরা স্লো। কারণ এটা হবে স্বাভাবিক, প্রথম প্রথম সবারই হয়। আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন, একটু যদি টার্গেট নিয়ে পড়াশোনা করেন, ঠিক হয়ে যাবে। প্রচুর রিডিং করতে হবে। আমি কি বললাম যে রিডিং হচ্ছে মাস্ট সবগুলো আপনি লিসেনিং বলেন, রাইটিং বলেন, রিডিং এ ভালো করতে হবে সব জায়গায়, এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। আপনি একবার জাস্ট দেখে যাতে কোশ্চেনটা বুঝে ফেলেন, আপনার নিজেকে এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? একটু হার্ডওয়ার্ক করতে হবে আপু, মানে এই কোশ্চেন গুলো বোঝার চেষ্টা করতে হবে খুব ভালো করে। কোশ্চেন যত ভালো বুঝবেন আনসার তত ভালো করতে পারবেন। অডিও খুব ভালো বুঝলেও আনসার করা যায় না যদি কোশ্চেন ভালোভাবে না বুঝেন। সো আমি বারবার বলি যে অডিওটাই কোশ্চেন প্রবলেম মাস্ট, আপু, অডিওটাই বুঝি না, মানে অনেক বেশি কিছু অডিও কিছু শুনতে ওয়ার্ড হবে। চলে যায়। কোশ্চেন গুলা বুঝি, ওইগুলা মানে মিনিংটা বুঝি, বাট অডিওটার মানে কিছু আচ্ছা কিছু ওয়ার্ড সমস্যা নেই, বুঝি না। আমাদের হচ্ছে টাইম সেভ করতে হবে প্রথম থেকে। আমরা এখন সেকশন 1-এ যাই, তাইলে আমি দেখাই দেবো যে কিভাবে টাইম সেভ করে করে কঠিন সেকশন গুলোর জন্য টাইম হাতে পাবেন পড়ার জন্য, এমসিকিউ টেমসিকিউ, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে সেকশন 1-এ চলে যাই, এটারই সেকশন 1-এ চলেন। এটা কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে। ওকে, আরেকটা কথা, নিজেকে না নিজের জন্য সলিউশন নিজের বের করতে হবে। আমরা কি করব, কোচিং কি করে যে কিছু টিপস দেয় বা কয়েকটা ওয়ে বলে যে এভাবে এভাবে করতে পারেন। আপনার ওটা বাসায় প্র্যাকটিস করে ডিসাইড করতে হবে যে আপনার জন্য কোনটা কাজে লাগতেছে, ঠিক আছে? বুঝতে পারতেছেন সবাই? ধরেন একজনের জন্য যেটা কাজে লাগবে আপনার জন্য ওটা কাজে লাগে না। আমি তো ব্রিডিং গ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, রাইট? তো আমি জানি যে মানে আপনাদের জায়গায় তো আমি একদিন ছিলাম। এই সমু ভাইয়ের ক্লাস আমি করছি, আরো আপুদের ক্লাস আমি করছি। So, আমরা জানি যে ঠিক আছে সব এরা কি, আমরা কি করব যে টিচারটা কি করবে যে আপনাকে দেখাই দিবে, রাস্তা দেখাই দিবে যে এদিকে এদিকে হাঁটতে পারেন, এই সমস্যা হলে এভাবে সমাধান করেন। কিন্তু ওইটা পুরাটা আত্মস্থ করতে হবে আপনাকে, ঠিক আছে? এমন আছে যে আমি যেটা বলতেছি ওটা আপনার জন্য কাজে লাগতেছে না, রাইট? এই যে এমসিকিউর সলিউশন, আমি কোনো টিচারের কোনো কিছু দিয়ে আমার কাজ হয় না, আমি আমার মতো খুঁজে বের করছি যে আমি কেমনে আনসার করতে পারি। ওকে, চলেন আমরা হচ্ছে এটার সেকশন 1-এ যাই, তাহলে দেখতে পারবো। আপনারা যেহেতু সেকশন 1 সমভাইয়ের সাথে ক্লাস করছেন, সমভাই যা বলছে আমার কথা ওরকমই হবে, সেকশন 1 থেকে আহ যাই। গার্লস চুলে হ্যাঁ, আমার এখানে ইয়া হচ্ছে মসজিদে অনেক সাউন্ড, ওয়াজ So, can মাহফিল। you এই যে এটা হচ্ছে আমাদের সেকশন 1। এখন আমরা যেটা হয় যে আমরা কি করি, আমরা কিন্তু টাইম পাই না, সেকশন 4-এ গিয়ে কোশ্চেন পড়ার টাইম নাই। সেকশন 3-তে, সেকশন 2-এ এমসিকিউ আমরা কোশ্চেন পড়ে শেষ করতে পারি না, কারণ কি অনেক লম্বা লম্বা কোশ্চেন থাকে, অপশন থাকে। হ্যাঁ মিতু আপু বলেন। আপু, লিসেনিং এ আমাদের টোটাল টাইম কতটুকু থাকে? 30 মিনিট? হ্যাঁ ওরকমই থাকে। আপু, অনলাইনে হচ্ছে মক দিয়েছিলাম তো, লিসেনিংটা এত দ্রুত বলে এরা যে মানে অ্যান্সার গুলা করতে অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু ইউটিউবে যখন ক্যামব্রিজের বই নিয়ে সলভ করতে বসি, ক্যামব্রিজে যেভাবে আছে ওভাবেই হবে, তখন মক টেস্টে সবসময় টাফ করে, সমস্যা নেই। মক টেস্ট নিয়ে কেউ হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আচ্ছা আমরা হচ্ছে এই যে সেকশন 1-এ আসলাম, ঠিক আছে? সেকশন 1 থেকে আমাদের কি অন্য সেকশনে আমরা টাইম পাই না, তাইলে টাইম কই থেকে বের করব? টাইম আমরা একদম পরীক্ষা শুরু থেকে বের করব। ওকে, যেহেতু আমরা জানি সেকশন 3 and 4 টাফ হয়, ওইখানে পড়ে শেষ করার টাইম থাকে না,
তাহলে আমরা টাইম কই পাবো? এই যে সেকশন 1 সেকশন 2 এই জায়গা থেকে টাইম টাইম ধার করব, টাইম সেভ করব। কিভাবে? ধরেন হচ্ছে এই সেকশন 1টা শুরু হওয়ার আগে আপনাকে টাইম দিবে যে 10 সেকেন্ড টাইম দিব, মানে এখন আপনার কাছে 10 সেকেন্ড টাইম আছে, আপনি 1 থেকে 6 নাম্বার কোয়েশ্চেন দেখেন। এটা বলবে আপনাদেরকে 6 বা 7 বলবে। তখন আমরা কি করব? আমরা কি 1 থেকে 6 বা 7ই দেখবো? নো, আমরা তখন 1 থেকে 10 দেখে ফেলার চেষ্টা করব, মানে পড়ে। এরপরে অডিও যখন চলবে 1 থেকে 6 বা শেষ হইলে তখন পজ দিবে, দিয়ে বলবে যে এখন আপনি হচ্ছে বাকিগুলা দেখেন, 10 পর্যন্ত দেখেন। তখন আপনি কি করবেন? আপনি তো 1 থেকে 10 দেখে ফেলছেন, তখন আপনি কি বসে থাকবেন? তখন হুট করে গিয়ে একটা এমসিকিউ দেখে আসবেন, বা দুইটা, যেটা পারেন। দেখে ভালো করে দেখে কিওয়ার্ড দাগ দিয়ে আসবেন। ঠিক আছে? আবার সেকশন 1 যখন শেষ হয়ে গেল, আনসার করা আপনার শেষ 10 পর্যন্ত, তখন বলবে যে এখন 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম আছে, যে আপনি আরেকবার আনসার চেক করেন। আনসার তো ভাই আমি করে ফেলছি, আমার চেক করার দরকার নেই। আমি কি করব? দৌড় দিয়ে গিয়ে সেকশন 3 আর একটা এমসিকিউ দেখে ফেলবো, বা সেকশন 4 এর ফিল ইন দ্য গ্যাপ 10টা থাকে, ওখানে দুইটাও যদি দেখে ফেলতে পারি, সমস্যা নাই। এরকম প্রত্যেকটা সেকশন শেষ হওয়ার পরে টাইম দিবে আনসার চেক করার জন্য। তখন আমরা বসে বসে আনসার চেক করব না। আমরা কি করব? আমার কাছে যে সেকশনটা টাফ লাগে আমি ওইটার কোশ্চেন দেখতে যাব, হুট করে দেখে মার্ক করে দিয়ে আসবো। এখন অনেকে বলবেন যে একদম 1 থেকে 10 যখন শুরু হয় তখন যদি আমি এমসিকিউ দেখি, পরে তো ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাবেন, ভেরি সিম্পল। কিন্তু ভুলে গেলেও সমস্যা নাই। আপনার কি হবে? আপনি যখন একবার পড়ে আসছেন 2-3টা কোশ্চেন, আপনি যখন ওই সেকশনে ব্যাক করবেন, আপনাকে টাইম দিবে দেখার জন্য, তখন আপনার ভয় কেটে যাবে, আপনার কাছে ইজি লাগবে দ্বিতীয়বার পড়তে গিয়ে, কারণ আপনি তো অলরেডি একবার পড়ছেন। বুঝছেন কি জিনিস, মানে কোথায় কাজ করতেছে জিনিসগুলো? এভাবে আমরা প্রতি সেকশন থেকে যখন একটু টাইম পাবো আমি ট্রাই করব, আমি যে জিনিসটা বাসায় তো আমি প্র্যাকটিস করে জানি যে আমার জন্য টাফ, আমি ওই সেকশনে 1-2টা কোশ্চেন দেখে মার্ক করে কিওয়ার্ড দাগ দিয়ে আসবো। এভাবে আমার সেকশন 3 and 4 এর 2-3টা করে কোশ্চেন আগে থেকে পড়ে শেষ করতেই হবে। ওকে? এরপরে এভাবে বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন যে টাইম পাচ্ছেন, সবকিছুই পড়ে শেষ করার টাইম পাচ্ছেন। ওকে? থ্যাঙ্কস আপু। আপু ডেইলি কতক্ষণ লিসেনিং প্র্যাকটিস করলে বেটার হয়? কে বলছে এটা? আমি কে? আপনি কে? ভাই নাম বলেন। কিবরিয়া রহমান। ওকে, ওরকম ভাই এই বাধা ধরার নিয়মে কোনো কিছু আসা যায় না। ঠিক আছে, আপনি একটা কি করবেন, একটা টেস্ট দিবেন, লিসেনিং একটা টেস্ট দিলেন। টেস্ট দিয়ে আপনি কি দেখবেন? আপনি কোন ব্র্যান্ডে, মানে কোন ব্র্যান্ডে এখন আছেন। আপনি টেস্ট দিয়ে দেখলেন যে আপনি 6.5 পাইতেছেন, তার মানে কি আপনি এখন ওইখানে বিলং করতেছেন। আপনার টার্গেট 8। একটা টেস্ট দেওয়ার পরে হবে আপনার আসল পড়াশোনা। ওই টেস্টটা দিয়ে তারপর দেখবেন যে কয়টা ভুল হয়েছে, এরপরে ম্যাচ করবেন কেন ভুল হয়েছে, ওই অডিও টেনে টেনে 100 বার শুনবেন যে কেন ভুল হয়েছে। পেছনে আনসার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করবেন যে আমার কেন ভুল হয়েছে, আমি কেন বুঝি নাই, আমার কোন জায়গাটা ভুল হয়েছে, আমি কি অডিও শুনে বুঝি নাই, নাকি কোশ্চেন শেষ করতে পারি নাই, নাকি বারবার টেনে টেনে শুনবেন। তখন দেখবেন যে নিজেই সলিউশন পাচ্ছেন। ঠিক আছে? যখন দেখবেন যে অডিও শুনে আপনি বুঝতে পারেন না, তার মানে কি আপনি ওদের অ্যাকসেন্ট বুঝেন না। তখন প্রচুর ইংলিশ শুনবেন, ওদের প্রচুর শুনবেন, আর পেছনে আনসার স্ক্রিপ্ট থাকে বইয়ের শেষে। দেখেন প্রত্যেকটা অডিওর একদম রিটেন ভার্সন আছে বইয়ের শেষের দিকে, প্রত্যেকটা টেস্টের, ওইগুলো দেখবেন। আর যদি দেখেন আপনার রিডিং, মানে আপনি কোশ্চেন পড়ে শেষ করতে পারেন না, তার মানে আপনার রিডিং এর ক্যাপাবিলিটি কম, আপনি অনেক বই পড়েন। তারপরে আনসার যখন করবেন, এই যে একটু আগে যে আমি যেভাবে বললাম যে টাইম সেভ করে করে কিভাবে গিয়ে আগে থেকে কোশ্চেন দেখতে হয়, এই টেকনিক গুলো ইউজ করেন। ঠিক আছে? মানে যেই প্রবলেম ওইরকম সলিউশনে আপনাকে আগাতে হবে। আচ্ছা, আমরা শুরু করি। আপু, হ্যাঁ, একটু কথা বলতে চাচ্ছিলাম। আপু, বই তো পড়ি কিন্তু মিনিং গুলো বুঝতে পারি না, মানে বাংলা যদি অনুবাদ দেখে চেষ্টা করি যতটুকু বুঝি, কিন্তু তারপরে আবার পিছনে যেগুলো পড়ছি ভুলে যায়, মানে মনে থাকে না যে কি পড়ছি। প্রচুর আর পড়তে হবে, সামনে প্রচুর পড়লেও পড়ার অভ্যাস বাড়াতে হবে আপু, মনোযোগ দিয়ে, প্রচুর মনোযোগ দিয়ে পড়তে হবে। মিলাতে হবে, একটা সেন্টেন্স পড়ে আপনার মিনিংটা বের করে মিলাতে হবে যে কি বলছে। টাইম লাগবে, যদিও টাইম লাগবে, ইট উইল টেক টাইম, বাট প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে আস্তে আস্তে গ্রো করবে আপনার মার্ক। রচয়িতা।
বলেন আপু, বলেন। হ্যাঁ আপু, আমার হচ্ছে ম্যাপে খুব সমস্যা হয়। তো যার কারণে হচ্ছে যে আমি চেষ্টা করতেছিলাম যে আমি শুধু ম্যাপটা প্র্যাকটিস করব। এখন এটা কি মানে ঠিক হবে যে শুধু আমি অল্প কয়েকদিন মানে ম্যাপটাই প্র্যাকটিস হ্যাঁ করলাম, হ্যাঁ, নাকি করেন, আমি সমস্যা শুধু নাই। আমি টেস্ট তো বলি দিবেন? যে ইন্ডিভিজুয়াল সেকশন ধরে ধরে প্র্যাকটিস করেন, যার যেটা সমস্যা 2-3 দিন ওভাবে করেন, তারপরে ফুল টেস্ট দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিসে যাই, পরে কথা বলবো না। সবাই মিউট করেন নিজেকে। মহুয়া সুলতানা, হ্যাঁ সবাই মিউট করে ফেলেন। ওকে, চলেন আমরা দেখি। Tell me which station you're travelling back to. Stormfirth, where I live. সরি, আমি Can I just আগে আগে satisfaction service? Journey. Given 10 minutes to transfer your answers to the Part 1. You will hear a representative from a train company talking to a woman about her train journey. First, you have some time to look at questions 1 to 6. বলছে ফার্স্ট ইউ হ্যাভ টাইম টু লুক এট কোয়েশ্চেন 1 to 6, 1 থেকে 6 পর্যন্ত দেখার জন্য আপনাকে টাইম দিছে। ট্রাই করবেন যত বেশি সম্ভব দেখার। হ্যাঁ, আমি টাইম দিলাম, আপনারা দেখেন তো, দেখেন কয়টা পারেন কিনা। প্রথমটা হচ্ছে কি, অকুপেশন, রিজন ফর ট্রাভেল, রিজন, তারপরে নেম অফ দ্য স্টেশন, রিটার্নিং টু, আচ্ছা স্টেশন, তারপর হচ্ছে টিকিট পারচেসড, স্ট্যান্ডার্ড, আচ্ছা, হুম, কস্ট, তারপরে হোয়ার দ্য টিকিট ওয়াজ বট, হোয়ার, কোথায় কিনছিল, তারপরে লিস্ট স্যাটিসফাইড উইথ দ্য ড্যাশ, কম স্যাটিসফাইড কি নিয়ে, দ্য ড্যাশ দিস মর্নিং, তারপর হচ্ছে কি মোস্ট স্যাটিসফাইড উইথ, হাউ মাচ ড্যাশ ওয়াজ প্রোভাইডেড, আচ্ছা, আর এটা হচ্ছে Now কি listen লিস্ট স্যাটিসফাইড carefully উইথ and answer questions 1 to lack 6. of seat particularly on the dash, okay, and dissatisfied Hello, with do you dash mind if I parking ask you available. some questions about your journey today? We're doing a customer satisfaction survey. Yes, okay. I've got about 10 minutes before my train home leaves. I'm on a day trip. Great, thank you. So, first of all, could you tell me your name? It's Sophie Bird. Thank you. And would you mind telling me what you do? I'm a journalist. Oh, really? That must be interesting. Yes, it is. So, was the reason for your visit here today work? Actually, it's my day off. I came here to do some shopping. Oh, right. But I do sometimes come here for work. Okay. Now, I'd like to ask some questions about your journey today, if that's okay. Yes, no problem. Right. So, can you tell me which station you're travelling back to? Stormfirth, where I live. Can I just check the spelling? Staunfirth? That's right. Mm-hmm. And you travelled from there this morning? Yes. Okay, good. Next, can I ask what kind of ticket you bought? I assume it wasn't a season ticket as you don't travel every day. That's right. No, I just got a normal return ticket. I don't have a rail card, so I didn't get any discount. I keep meaning to get one because it's a lot cheaper. Yes, you'd have saved 20% on your ticket today. Oh, So, you paid the full price for your ticket? I paid £23.70. Okay. Do you think that's good value for money? Not really. I think it's too much for a journey that only takes 45 minutes. Yes, that's one of the main complaints we get. So, you didn't buy your ticket in advance? No. I know it's cheaper if you buy a week in advance, but I didn't know I was coming then. I know. You can't always plan ahead. So, did you buy it this morning? No, it was yesterday. Right. And do you usually buy your tickets at the station? Well, I do usually, but the ticket office closes early and I hate using ticket machines. I think ticket offices should be open for longer hours. There's always a queue for the machines and they're often out of order. A lot of customers are saying the same thing. So, to answer your question, I got an e-ticket online. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. দেখছেন 6 পর্যন্ত শেষ, এরপরে টাইম দেয় যে 7 থেকে 10 দেখেন।
বাট এই সময় ট্রাই করবেন অন্য, মানে আগে যদি 10 পর্যন্ত হয়ে যায় দেখা, তাইলে অন্য সেকশনে যাবেন। আর আগে যদি ধরেন আপনার 8 পর্যন্ত হয়েছে, তাইলে হচ্ছে এখন বাকি যে কয়টা আছে দেখে আবার যদি সময় থাকে অন্য সেকশনে যাবেন। এরকম করে প্র্যাকটিস করবেন। দেখি, অনেকক্ষণ টাইম দিবে, দেখেন। Now listen and answer questions 7 to 10. Okay, thank you. Now, I'd like to ask you about your satisfaction with your journey. So, what would you say you were most satisfied with today? Well, I like the Wi-Fi on the train. It's improved a lot. It makes it easier for me to work if I want to. That's the first time today anyone's mentioned that. Oh. It's good to get some positive feedback on that. Mm. And is there anything you weren't satisfied with? Well, normally the trains run on time and are pretty reliable, but today there was a delay. The train was about 15 minutes behind schedule. Okay, I'll put that down. Now, I'd also like to ask about the facilities at the station. You've probably noticed that the whole station's been upgraded. What are you most satisfied with? I think the best thing is that they've improved the amount of information about train times, etc., that's given to passengers. It's much clearer. Before, there was only one board and I couldn't always see it properly, which was frustrating. That's good. And is there anything you're not satisfied with? Let's see. I think things have generally improved a lot. The trains are much more modern and I like the new cafe. But one thing is that there aren't enough places to sit down, especially on the platforms. Okay, so I'll put seating down, shall I, as the thing you're least satisfied with? Yes, okay. Can I ask your opinion about some of the other facilities? We'd like feedback on whether people are satisfied, dissatisfied, or neither satisfied nor dissatisfied. Okay. What about the parking at the station? Well, to be honest, I don't really have an opinion, as I never use it. So neither satisfied nor dissatisfied for that then? Yes, I suppose so. Okay. এই দেখেন 1 থেকে 10 কিন্তু শেষ। এখন অনেক টাইম পাবেন, দেখেন অন্য সেকশনে That যাবেন। is the end of এই part যে এই 1. কথা বলতেছে, এগুলো শোনার দরকার নেই, অন্য You কিছু now করবেন। have 1 minute to check your answers to part 1. এই যে ছাক্কা 1 মিনিট টাইম দিছে যে চেক করার জন্য, কিন্তু এই 1 মিনিটে চেক করার দরকার নাই। অন্যগুলা দেখেন গিয়ে, অন্য কোশ্চেন পড়বেন এই 1 মিনিটে। দেখেন দ্বিতীয় সেকশন শুরুর আগে কতটা টাইম। এক মিনিট যাবে একদম টানা, তারপরে আরো টাইম থাকবে। আচ্ছা, যাই হোক, এইভাবেই করবেন, আমি বললাম আর কি, যে এরপরে দেখবেন যে অনেকক্ষণ বাসায় যখন প্র্যাকটিস করবেন আপনারা, তখন বুঝতে পারবেন। এবার আপনারা আনসার থ্যাংক ইউ লিখেন কে ম্যাম, কোনটা খুব করছেন। সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আসলে থ্যাংক পাই না, কারণ আমার কাজই তো আপনাদেরকে এগুলো বলা। না তারপরও মানে টিচাররা কোন টিচারকে দিয়ে ভালো বেনিফিট পাওয়া যায় ওইটাই তো আমাদের। ওকে, ঠিক আছে। ইতি আপু কিছু বলতে চাচ্ছেন? আপু এই যে সময়টা দিবে মানে অ্যান্সারটা ট্রান্সফার করা এটার মধ্যে না, না না পুরো না, শেষ হলে? একদম পুরা শেষ হয়ে গেলে ওরাই বলবে যে এখন 10 মিনিট টাইম আছে, আনসার ট্রান্সফার করেন। ও, এটাই জিজ্ঞেস করার ছিল। ওকে, আপনারা লিখেন কে কয়টা লিখছেন, কোনটা হয়েছে। বই নাম্বার 15 আপনারা এখনো জিজ্ঞাসা করতেছেন। 74 নাম্বার পেজ। ডিলে, ইনফরমেশন, প্ল্যাটফর্ম, পার্কিং, জার্নালিস্ট, শপিং। দুইটা আনসার হইতেছে, আল্লাহ এত ইজি।
এই 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 ক্লাস তো আপনাদের একবার হয়েছে, সৌম্য ভাই করাইছে না সেকশন 1 এর একটা ক্লাস? হ্যাঁ, সেকশন 1 এর জি, আরেকটা ক্লাস পান নাই এমন তো কেউ নাই হ্যাঁ, তাহলে করাইছিল। এখন এই অবস্থা কেন? সেকশন 1 তো সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, একদম মানে ডাল ভাত। সেকশন 1 হয়েছে দুলা ভাই, এর থেকে সব নাম্বার নিয়ে নেবেন, ঠিক আছে? সেকশন 1-এ 10-এ 10 পাইলে ওইদিকে কিন্তু 30 পাইতে আর বেশি কিছু লাগে না, মানে যারা 7 পেতে চান লিসেনিং এ। আর 8, লিসেনিং আসলে 8.5 ও কোনো ম্যাটার না, একদম ইজি। খালি নিজের মতো করে একটু প্ল্যান করে নিতে হবে কিভাবে আনসার করবেন। হ্যাঁ, তাহনিয়া বিনতে আহমেদ আপু বলেন। আপু আমি জানতে চাচ্ছিলাম পার্ট 1টা আমি 1 থেকে 10 করার পরে যে সময়টা পাবো তখন আমি কি ম্যাপে যাওয়া ঠিক হবে নাকি এমসিকিউ পড়ে নেবো? আপু এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার যেই জিনিসটা টাফ লাগে, আপনার যেটা মনে হয় যে পড়ে শেষ করতে পারবেন না, ওইখানে যাবেন। হ্যাঁ, সুমন ভাই। আপু আমাদের অ্যান্সার গুলা কি স্মল লেটার এন্ড ক্যাপিটাল লেটার মিক্সড করে লেখা যাবে নাকি শুধু ক্যাপিটাল লেখা লেটার? যাবে, বাট ক্যাপিটালে লিখলে যেটা হয় যে মানে সেফ জোনে থাকা যায়। আর অ্যান্সার শিটটা যখন লিখবো তখন আপনার মূল কোশ্চেন পেপার আগে অ্যান্সারটা, তারপরে কি আমরা মূল অ্যান্সার শিটে যাব? হ্যাঁ হ্যাঁ, মূল আনসার শিট আগে হাতই দিবেন না, টেস্ট পুরা শেষ হয়ে যাবে, অডিও বন্ধ হবে, তখন যখন বলবে যে 10 মিনিট টাইম আছে এখন ট্রান্সফার করেন, তখন ট্রান্সফার করবেন। এটা কি পুরা 4টা সেকশন হয়ে না যাওয়ার না না পরে? না, লিসেনিং শেষে, লিসেনিং হওয়ার পরেই বলবে। আচ্ছা, মানে সেকশন 1 হয়ে যাওয়ার পর। হ্যাঁ, না না না, সরি, লিসেনিং পুরোটা শেষ হওয়ার পরে, একদম অডিও টডিও সব শেষ হয়ে যাবে লিসেনিং এর তারপরে। 4টা সেকশন আর কি শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা যাই এখন, সবার কোশ্চেন নিব না, পরে নেব, এটা শেষ হোক। সবাই হ্যান্ড ডাউন করে ফেলেন, একটু ওয়েট করেন। যার যার কোশ্চেন আছে দেখবেন কিছু কোশ্চেন আমি এটা সলভ করতে করতে আপনাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আনসার আমি বলি, আপনারা মিলাই নেন। প্রথমটা হচ্ছে জার্নালিস্ট, JOURNALIST, জার্নালিস্ট। 2 নাম্বার হচ্ছে শপিং। 3 নাম্বার হচ্ছে কি যেন একটা বলছিল, STAUNFIRTH, কোন একটা জায়গার নাম, স্ট্যানফোর্ড সামথিং। তারপর 4 নাম্বার হচ্ছে রিটার্ন। 5 নাম্বার হচ্ছে 23.70। 6 নাম্বার হচ্ছে অনলাইন। 7 নাম্বার হচ্ছে ডিলে, DELAY, ডিলে। 8 নাম্বার হচ্ছে কি ইনফরমেশন। 9 নাম্বারে প্ল্যাটফর্মস, PLATFORMS, প্ল্যাটফর্মস। 10 নাম্বার হচ্ছে পার্কিং, PARKING। এখন আমরা কোশ্চেন দেখি। প্রথমটা কি ছিল? অকুপেশন, মানে আমাদের আগে দেখতে হবে কি ইনস্ট্রাকশন। কালকে বলছিলাম যে ইনস্ট্রাকশন, এটা দেখছেন আপনারা? ইনস্ট্রাকশনে কি লেখা আছে এখানে দেখা যাচ্ছে না স্ক্রিনে, বইতে লেখেন উপরে, 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। মানে কি আমার আনসারটা হতে পারে শুধুমাত্র একটা ওয়ার্ড, বা শুধুমাত্র একটা নাম্বার, বা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার একসাথে। 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার মানে হচ্ছে শুধুমাত্র একটা ওয়ার্ড বা একটা নাম্বার, বা দুইটা একসাথে, বুঝছেন? শুধু একটা ওয়ার্ড বা শুধু একটা নাম্বার, বা ওয়ার্ড এবং নাম্বার একসাথে, দুইটা। এখন আমার প্রথম কোশ্চেন কি, অকুপেশন। কথা হচ্ছে কি নিয়ে? কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে। আমাদের লিসেনিং এর প্রথম কাজ হচ্ছে ইনস্ট্রাকশন দেখা। ইনস্ট্রাকশনে কি বলছে? 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আচ্ছা, দেখলাম আমাদের আনসার কয়টা ওয়ার্ডে কয়টা নাম্বারে হবে। তারপরে দেখবো কি টপিকের নামটা কি, হেডিংস, কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে, মানে কোন একটা সার্ভে নিতেছে যেখানে দেখবে যে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন কতটুকু কোনো কিছু নিয়ে। প্রথমে কি কাস্টমার ডিটেল, প্রথমে ওই যে উপরে দেখেন ব্রড লেটারে লেখা কাস্টমার ডিটেল, মানে কি এখানে কাস্টমারের ইনফরমেশন নিচ্ছে। এখন আমার কি প্রথমটা হচ্ছে অকুপেশন, মানে কার? কাস্টমারের অকুপেশন, বলেই তো দিছে কাস্টমার ডিটেল। কাস্টমারের অকুপেশন কি? তারপর হচ্ছে কি রিজন ফর ট্রাভেল টুডে, আজকে উনি কেন ট্রাভেল করতেছে সেটার কারণটা কি।
এরপরে হচ্ছে কি জার্নি ইনফরমেশন, মানে উনি যে জার্নিটা করতেছে ওইটার ইনফরমেশন নিবে। প্রথমে কাস্টমারের ডিটেলটা জানাইছে, তারপর হচ্ছে কি জার্নি যে ওটার ইনফরমেশন নিবে। কি ইনফরমেশন? নেম অফ স্টেশন রিটার্নিং টু, কোন স্টেশনে হচ্ছে সে রিটার্ন করবে সেই স্টেশনের নাম, ঠিক আছে। তারপরে কি টাইপ অফ টিকিট পারচেস, উনি কোন ধরনের টিকিট কাটছে এটার ইনফরমেশন নিবে। তারপরে কস্ট অফ টিকিট, উনি যে টিকিটটা কাটছে ওটার দাম কত। তারপরে কি হোয়ার টিকিট ওয়াজ বট, ঠিক আছে, উনি কই থেকে টিকিটটা কিনছিল এটা আর কি। তারপরে কি গেল স্যাটিসফ্যাকশন উইথ জার্নি, মানে এই জার্নিটা যে উনি করছে এই জার্নিতে ওনার সন্তুষ্টিটা কই কই ছিল সেটা জানতে চাচ্ছে। দেখেন একবার উনি কি বলছে, ওয়াইফাই স্যাটিসফ্যাকশন, প্রথম লাইনটা দেখেন, মোস্ট স্যাটিসফাইড উইথ দ্য ওয়াইফাই, সব থেকে বেশি স্যাটিসফাইড ছিল কি ওয়াইফাই নিয়ে। তারপরে কি লিস্ট স্যাটিসফাইড উইথ, মানে সবচেয়ে কম স্যাটিসফাইড মানে অসন্তুষ্ট তিনি কি নিয়ে, দ্য ড্যাশ দিস মর্নিং, সকালে কোনো একটা ঘটনা ঘটছে যেটা নিয়ে উনি হচ্ছে অসন্তুষ্ট। এরপরেটা কি স্যাটিসফ্যাকশন উইথ স্টেশন ফ্যাসিলিটিস, এর আগে সন্তুষ্টি হচ্ছে কিসের, জার্নিটার, এখন সন্তুষ্টিতে আসছে কি স্টেশনের সুবিধার। স্যাটিসফ্যাকশন উইথ স্টেশন ফ্যাসিলিটিস, স্টেশনের যে ফ্যাসিলিটি এটার স্যাটিসফ্যাকশনটা কি, মোস্ট স্যাটিসফাইড উইথ, মানে সবচেয়ে বেশি স্যাটিসফাইড সে কি নিয়ে স্টেশনের। হাউ মাচ ড্যাশ ওয়াজ প্রোভাইডেড, কত বেশি কিছু একটা প্রোভাইড করছে যেটা নিয়ে উনি স্যাটিসফাইড। স্টেশনে এটা কোন ফ্যাসিলিটি, স্টেশনের ফ্যাসিলিটি, স্টেশনে হচ্ছে অনেক বেশি কিছু একটা দিছে যেটা উনি সন্তুষ্ট। লিস্ট স্যাটিসফাইড উইথ, মানে সবচেয়ে কম সন্তুষ্ট কি নিয়ে স্টেশনের। প্রথম কি লেখা ল্যাক অফ সিট, মানে সিট কম এটা নিয়ে উনি অসন্তুষ্ট। তারপর হচ্ছে পার্টিকুলারলি অন দা ড্যাশ, আচ্ছা সিট কম কোথায়, সিট কম কোথায়, পার্টিকুলারলি অন দা ড্যাশ, কোন একটা জায়গায় হচ্ছে সিট কম, ওটা হচ্ছে স্পেসিফিক্যালি সে মেনশন করছে। আর নিদার স্যাটিসফাইড নর ডিসস্যাটিসফাইড, মানে সে সন্তুষ্টও না অসন্তুষ্টও না কিসে, দ্য ড্যাশ অ্যাভেইলেবল, কোন একটা যে কোনো কিছুর নাম বলবে যে জিনিসটা অ্যাভেলেবল কিন্তু উনি ওটা নিয়ে সন্তুষ্ট না অসন্তুষ্টও না। ওকে, এখন আমরা কোশ্চেন যাই। শাহনাজ আপু আপনি একটু হ্যান্ড ডাউন করেন, মানে আমার প্রবলেম হয়। কোশ্চেন আমরা শেষে নিব, এটা শেষ করে দেখি। এখন অডিওতে আবার যাই। Don't really have an opinion, Facilities. especially on the plan's Satisfied with? What are you schedule. positive feedback? Makes it easy. Well, Thank. So you pay. এটা শুরু। Now listen carefully and answer questions 1 to 6. Hello. Do you mind if I ask you some questions about your journey today? We're doing a customer satisfaction survey. yes, okay. I've got about 10 minutes before my train home leaves. I'm on a day trip. Great. Thank you. So, first of all, could you tell me your name? It's Sophie Bird. Thank you. And would you mind telling me what you do? I'm a journalist. আমি জার্নালিস্ট, মানে ও একজন কি জার্নালিস্ট। লোক জিজ্ঞাসা করছে হোয়াট ইউ ডু, মানে কি আপনি কি করেন, তার মানে হচ্ছে অকুপেশন, আপনার পেশা কি। ও বলছে আমি জার্নালিস্ট, সো আনসার হয়ে গেল জার্নালিস্ট। Oh, really? That must be interesting. Yes, it is. So, was the reason for your visit here today work? বলছে যে আপনার রিজন কি আজকের ভিজিটের। Actually, it's my day off. I came here to do some shopping. Oh, right. আই কেম হেয়ার টু ডু সাম শপিং, আর উনি জিজ্ঞাসা করছে কারণ কি, তার মানে কি কারণটা কি, উনি শপিং করতে আসছে আজকে, সো কারণটা হচ্ছে শপিং। Right. But I do sometimes come here for work. Okay. Now, I'd like to ask some questions about your journey today, if that's okay. Yes, no problem. Right. So, can you tell me which station you're travelling back to? Stormfirth, where I live. কি বলছে যে ও হচ্ছে কোন স্টেশনে হচ্ছে রিটার্ন করবে, এবং সে বলছে স্টোনফার্ড, যেখানে ও বাস করে ওই জায়গার নাম বলছে। হ্যাঁ, এই যে সেন্টেন্স ওয়ার্ড গুলো বোঝা যায় না ওটা আবার ওরা স্পেলিং করে দেয়।
Can I just check the spelling? Staunfirth? That's right. এই যে আর অডিওতে যেইখানে শুনবেন যে স্পেলিংটা বলে দিচ্ছে তার মানে ওটা একটা আনসার আছেই। একটা যে কোনো আনসারের ওরা এরকম করে হচ্ছে স্পেলিং বলে, নর্মালি তো আর যে কোনো অডিওতে স্পেলিং বলে দেয় না। তারপর এটা কি টাইপ অফ টিকিট পারচেসড, কোন ধরনের টিকিট সে কিনছে। And you travelled from there this morning? Yes. Okay, good. Next, can I ask what kind of ticket you bought? I assume it wasn't a season ticket as you don't travel every day. That's উনি জিজ্ঞাসা করছে হোয়াট টাইপ অফ টিকিট ইউ বট, মানে কোন ধরনের টিকিট কিনছে। right. No, I just got a normal return ticket. I just got a normal return ticket. নর্মাল আবার কেউ আনসার করেন না, কারণ এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ঠিক আছে। সো নর্মালটা হচ্ছে স্ট্যান্ডার্ডের সিনোনিম হিসেবে ইউজ করছে, নর্মাল রিটার্ন টিকিট। তার মানে হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডের রিটার্ন টিকিট সে কিনছে। আনসারটা হচ্ছে রিটার্ন। I don't have a rail card, so I didn't get any discount. I keep meaning to get one because it's a lot cheaper. Yes, you'd have saved 20% on your ticket today. Oh, So you paid the full price for your ticket? I paid £23.70. Okay. £23.70 মানে 23 টাকা 70 পয়সা এরকম, ওরা তো পাউন্ড ইউজ করে। তারপরে where the ticket was bought, উনি টিকিটটা কই থেকে কিনছিল দেখি কি জিজ্ঞাসা করে। Do you think that's good value for money? Not really. I think it's too much for a journey that only takes 45 minutes. Yes, that's one of the main complaints we get. So you didn't buy your ticket in advance? No. I know it's cheaper if you buy a week in advance, but I didn't know I was coming then. I know. You can't always plan ahead. So, did you buy it this morning? No, it was yesterday. Right. And do you usually buy your tickets at the station? Well, I do usually, but the ticket office closes early and I hate using ticket machines. I think ticket offices should be open for longer hours. There's always a queue for the machines and they're often out of order. A lot of customers are saying the same thing. So, to answer your question, I got an e-ticket online. I got an e-ticket online. একটা ই-টিকিট কিনছে অনলাইনে। এর আগে কিন্তু অনেকক্ষণ কথা বলছে, সো তখন আবার কনফিউজ হয়ে উল্টাপাল্টা আনসার করে দেন না। ওয়েট করবেন কতক্ষণে না আপনার আনসারে যায়। এবং উনি আনসার করার আগে কিন্তু বলছে সো টু আনসার ইউর কোয়েশ্চেন I bought an e-ticket online. হ্যাঁ, তাহলে এখানে ই-টিকিট আবার লেখেন না, কারণ আমার কোশ্চেন কি হোয়ার, মানে কই থেকে কিনছে, হোয়ার টিকিট ওয়াজ বট, অনলাইন মানে অনলাইন থেকে কিনছে। ওকে, এরপরে আমি খুঁজতেছি কি লিস্ট স্যাটিসফাইড স্টেশন, আপু সরি এখানে কি দুইটা অ্যান্সার হতে পারে, অনলাইন ই টিকিট? কেন আপনার ইনস্ট্রাকশনে কি বলছে যে দুইটা ও আচ্ছা, দুইটা একটা দুইটা নাম্বার ওয়ার্ড ইউজ একটা করবে? হ্যাঁ, একটা হুম, ওয়ার্ড ইউজ করতে পারবেন, দুইটা তো ইউজ করতে পারবেন না। আর ই টিকিট কেন লিখবেন, কোশ্চেন খেয়াল করেন নাই, কোশ্চেনে কি লেখা হোয়ার, কই থেকে কিনছে। হোয়ার এখানে তো আর বলে নাই কিরকম টিকিট কিনছে, ই টিকিট কিনছে নাকি হার্ড কপি কিনছে। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ তো বলে না, আপনাকে চাইছে কই থেকে কিনছেন আপনি, সো অনলাইনে। ই টিকিট কেন আসবে? স্যাটিসফ্যাকশন উইথ জার্নি, দেখেন জার্নি স্যাটিসফ্যাকশন কি ছিল। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Now listen and answer questions 7 to 10. Okay, thank you. Now I'd like to ask you about your satisfaction with your journey. So what would you say you were most satisfied with today? Well, I like the Wi-Fi on the train. It's improved a lot. It makes it easier for me to work if I want to. That's the first time today anyone's mentioned that. Oh. It's good to get some positive feedback on that. Mm. And is there anything you weren't satisfied with?
Well, normally the trains run on time and are pretty reliable, but today there was a delay. The train was about 15 minutes behind schedule. Today there was a delay. ঠিক আছে 15 minutes বিফোর দ্য শিডিউল এরকম কিছু 15 মিনিট লেট করছে ডিলে হয়েছে এটা Okay, I'll put that আপু down. ডিলের জায়গায় Now, যদি লেট লিখতাম তাহলে কি অ্যান্সারটা ভুল হতো? হ্যাঁ বাট দুইটা তো সেম মিনিং, লেট ও তো ডিলে। স্পেসিফিক আপনাকে বলছে দেয়ার ওয়াজ আ ডিলে এটাই কারণটা বলছে ওর মানে ও স্যাটিসফাইড না কেন ডিলে ছিল সেটা এরপরে ওটাকে মানে এক্সপ্যান্ড করতে গিয়ে সে হচ্ছে বলছে যে 15 মিনিট হচ্ছে টাইম এইখানে তো হেরফের হয়েছে 15 মিনিট উল্লেখ করছে, তাইলে হ্যাঁ তাহলে কি 15 দিতে পারি? না 15 দিলে আপনি কি দিবেন মিনিট তো দেওয়া লাগবে 15 কি দিচ্ছেন তাহলে তো আপনার দুইটা ওয়ার্ড হয়ে যাবে আবার 15 দিলে তো 15 মিনিটস দিতে হবে 15 তো খালি দিয়ে ছেড়ে দিতে হবে না ধরেন আপনি দিলেন ডিলে 15 তাহলে কি হলো 15 কি 15 টাকা নাকি আপনার তো ওইটা দিলে আবার মিনিটস আসবে তখন তো আপনার ওয়ার্ড দুইটা হয়ে যাবে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবেন না আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর লিস্ট স্যাটিসফাইড মানে সবচেয়ে মানে কম সন্তুষ্ট এটা মানেই হচ্ছে কি 15 মিনিট লেট হয়েছে কি ওটা তাহলে তো আপনার পুরো সেন্টেন্স লিখতে হবে যে 15 মিনিট লেট হওয়ার কারণে ডিলে হয়েছে মানে হচ্ছে ওকে ডিসস্যাটিসফাইড এই মিউট ওকে করে ওকে। ফেলেন সবাই আর আপনি যদি শুধু ডিলে লেখেন তাহলে কিন্তু একটা ওয়ার্ডেই আপনার মানে সবকিছু হয়ে গেল যে উনি স্যাটিসফাইড না কারণ ডিলের জন্য ঠিক আছে ম্যাম আমার একটা প্রশ্ন ছিল 5 নাম্বার 23.70 সাথে কি পাউন্ডস লিখতে পারি ম্যাম? কেন এখানে তো একটা হচ্ছে সাইন দেওয়াই আছে ওদের মুদ্রার সাইন দেওয়া আছে না আপনি আবার লিখবেন কেন তাহলে জি তো ম্যাম দুইবার বুঝতে হয়ে যাবে পেরেছি। রিডান্ডেন্সি হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে বুঝতে পেরেছি ম্যাম। পরে যাই Now, I'd also like to ask about the facilities at the station. You've probably noticed that the whole station's been upgraded. What are you most satisfied with? I think the best thing is that they've improved the amount of information about train times, etc. কি বলছে আই থিংক দে হ্যাভ ইমপ্রুভড দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রচুর ইনফরমেশন হচ্ছে দিচ্ছে এখন that's given to passengers. It's much clearer. Before, there was only one board and I couldn't always see it properly, which was হ্যাঁ এখন উনি কম্পেয়ার করছে যে বিফোর ওখানে হচ্ছে একটা বোর্ড ছিল যেটা আসলে ওরা ইনফরমেশন বুঝতে পারতো না তাহলে উনি স্যাটিসফাইড কিসে হয়েছে ইনফরমেশনে হাউ মাচ ইনফরমেশন ইজ প্রোভাইডেড এখানে তো দেওয়াই আছে হাউ মাচ ড্যাশ ওয়াজ প্রোভাইডেড আর উনি বলছে কি যে এখন অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে এটা ইমপ্রুভ হয়েছে আগে হচ্ছে একটা বোর্ড ছিল ইনফরমেশন বোঝা যেত না এরপর লিস্ট স্যাটিসফাইড উইথ এখানে দেখেন একটা দেওয়া আছে ল্যাক অফ সিট এটা হচ্ছে লিস্ট স্যাটিসফাইড তারপর এটা রিয়াকে পার্টিকুলারলি অন দ্য ড্যাশ স্পেসিফিক্যালি কোনো একটা কিছুতে হচ্ছে সিট কম frustrating. That's good. And is there anything you're not satisfied with? Let's see. I think things have generally improved a lot. The trains are much more modern and I like the new cafe. But one thing is that there aren't enough places to sit down, especially on the platforms. Okay. এই যে ওখানে হচ্ছে এনাফ সিট নাই বসার জন্য স্পেসিফিক্যালি অন দ্য প্ল্যাটফর্মে এনাফ সিট নাই সো ও এখানে কি অসন্তুষ্ট লিস্ট স্যাটিসফাইড So I'll put seating down, shall I, as the thing you're least satisfied with? Yes, okay. Can I ask your opinion about some of the other facilities? We'd like feedback on whether people are satisfied, dissatisfied, or neither satisfied nor dissatisfied. Okay. What about the parking at the station? Well, to be honest, I don't really have an opinion, as I never use it. So, জিজ্ঞাসা করছে যে পার্কিং এর কি অবস্থা লোকটা বলছে আর মেয়েটা বলছে যে ও আসলে ইউজ করে নাই সো এটা নিয়ে neither satisfied nor dissatisfied for that then? Yes, I suppose so. হ্যাঁ বলছে তাইলে তুমি নিদার স্যাটিসফাইড নট ডিসস্যাটিসফাইড মানে তুমি সন্তুষ্টও না অসন্তুষ্টও না এবং ও বলছে ইয়েস এটা কি নিয়ে ছিল পার্কিং নিয়ে কারণ ও পার্কিং ইউজ করে না এর জন্য কোনো ওপিনিয়ন দেয় না এখানে
এই হচ্ছে সেকশন 1। সেকশন 1-এ খুবই ছোট ছোট সেন্টেন্স থাকে এবং খুবই মজার একটা সেকশন, কিছু না করেই অনেক মার্ক পাওয়া যায়। এই হচ্ছে আমাদের সেকশন 1 শেষ। বলেন এখন কারো কোন কোশ্চেন আছে? হ্যাঁ, রচয়িতা আপু বলো। আপু ওই যে যদি আমাদের স্পেলিং এ কোনো ভুল হয়ে থাকে, মনে করেন আমি মার্ক এর পাবেন না। জায়গায় পুরোটা কাটা, হ্যাঁ, আচ্ছা, আর যদি আমি সিঙ্গুলার প্লুরাল ভুল করি, মনে করেন ভুল। প্লুরাল বল, সেটাও ভুল। হুম, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যে কোনো ভুলেই ভুল, কোনোটার মাপ নাই। ক্যাপিটাল লেটার স্মল লেটার কি ভুল? ভুল, ওই যে বললাম স্মল লেটার লিখতে মানা করি কেন, কারণ হচ্ছে অনেক হিসাব করে লিখতে হয়। আমরা কি জানি যে বড় শহর লিখতে হলে ক্যাপিটাল থেকে শুরু করতে হয়, সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড লিখলে ওটা হচ্ছে ক্যাপিটাল থেকে শুরু করতে হয়। এখন আপনার যদি অডিও শুনে তখন প্রথম অক্ষর তো থাকবে ক্যাপিটাল লেটারই, হ্যাঁ, এখন আপনার কি পরেরগুলো তো আর ক্যাপিটাল পরীক্ষার লেটার। হলে এত কিছু হিসাব করার সময় আছে? এটা কোনো হচ্ছে বড় শহর কিনা, সিগনিফিক্যান্ট প্লেস কিনা, বা এটা কোনো সিগনিফিক্যান্ট ডেট কিনা, বা সেন্টেন্সের শুরুতে কিনা। সো অত কিছু হিসাব করার তার টাইম নাই। এজন্য আমরা নর্মালি বলি যে ক্যাপিটালে আনসার করে দিবেন লিসেনিং এ, তাইলে হচ্ছে কোনো কিছু হিসাব করা লাগে না, এই আর কি। ওকে। ফর বিং ইন সেফ জোন, ঠিক আছে। ম্যাম পুরো ওয়ার্ডটাই কি ক্যাপিটাল লেটার লিখতে হবে? হ্যাঁ, অনেক টাইম থাকে তো, আপনারা এটা নিয়ে প্যারা খাচ্ছেন কেন? 10 মিনিট ইজ হিউজ টাইম। আপু আমরা কি রিডিং এর সময়ও ক্যাপিটাল লেটার দিব সব অ্যান্সার? হ্যাঁ, দেন। আমি তো সবসময় রিডিং আর লিসেনিং ক্যাপিটালে আনসার করছি। আমরা সবাইকে এটাই বলি যে রিডিং আর লিসেনিং। রিডিং এ যদি একটু টাফ হয়, মানে ইনস্ট্যান্ট তো লিখে ফেলতে হয়, কিন্তু প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায়। আপনারা হচ্ছে আপু আনসার অ্যান্সার স্ক্রিপ্ট শিটের ডাউনলোড করে ভিতরে নেবেন, শোনেন, ইয়া থেকে, গুগল থেকে আনসার স্ক্রিপ্ট রিডিং আর লিসেনিং এর জন্য অনেক ডাউনলোড করে ওগুলো হচ্ছে ফটোকপি করে নিবেন, 50-60টা করে। তো বাসায় যখন প্র্যাকটিস করবেন একদম ডিরেক্ট আনসার সিটি প্র্যাকটিস করবেন, মানে রিডিং স্পেশাল। আবার একটু বলেন আপু আপু কথাটা। অ্যান্সার শিটের অনেক অ্যান্সারে মানে এসও দেওয়া আছে, মানে সিঙ্গুলার ফর্মও দেওয়া আছে, আবার প্লুরাল ফর্মও দেওয়া আছে, হ্যাঁ, এই তাইলে ওটা ক্ষেত্রে হচ্ছে কি যে করব? কোনোটা ইউজ করতে পারবেন, মানে যদি অবলিক দিয়ে দেওয়া থাকে তার মানে হচ্ছে দুইটাই হবে। কিছু আছে যে ব্র্যাকেটের মধ্যে এস দেয়া হ্যাঁ, থাকে। তার মানে হচ্ছে ওটাও যে কোনোটা ইউজ করতে পারবেন, মানে এস দিলেও হবে না দিলেও হবে, এটা বুঝায় ব্র্যাকেটে যখন থাকে, দ্যাট মিন্স অপশনাল। বই। ব্র্যাক আপু ইনফরমেশন যদি দুই ওয়ার্ডে দেওয়া থাকে, আমি যদি এক ওয়ার্ড ইউজ করি তাহলে কি এটা ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। কারণ উপরে দেওয়া থাকলো যে দুই ওয়ার্ডে আনসার করতে হবে, বাট আমি যদি ইউজ করে এক ওয়ার্ডের, তাহলে এটা কি মিস্টেক? না, উপরে লেখা মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু ইউজ করতে পারবেন এটা বুঝায়। ইনস্ট্রাকশনে 2 ওয়ার্ড যদি থাকে তার মানে আপনি ম্যাক্সিমাম 2 ওয়ার্ড ইউজ করতে পারবেন, এর বেশি যাইতে পারবেন না। কিন্তু এক ওয়ার্ডে আনসার করলেও ভুল হবে না। ওকে আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এখানে হচ্ছে আপনার পার্ট 2 হচ্ছে আপনার ম্যাপিং এর সাথে কি ডাবল মাল্টিপল কি একসাথে অ্যান্সার থাকবে এটা? বুঝি না ভাইয়া। বলতে চাবো হচ্ছে পার্ট 2 তে আপনার ম্যাপিং থাকে, ম্যাপিং এর সাথে কি আপনার ডাবল মাল্টিপলটা কি থাকে প্রশ্ন হিসেবে একই সাথে ওটা অ্যাটাচড? না না, ম্যাপ আলাদা জিনিস, ডাবল এমসিকিউ আলাদা জিনিস। মানে এটার জন্য মার্ক কত করে থাকে পার পার্টের জন্য? 4টা সেকশনে 10-10 করে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, 10-10 করে 40। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আজকে ক্লাস শেষ, কেউ লিভ নিলে নিতে পারেন, আর হচ্ছে কোনো টপিক আমরা যাব না। এরপরে হচ্ছে স্পেলিং আপনার মিস্টেকটা কিভাবে ইমপ্রুভ করতে পারি? স্পেলিং মিস্টেকের জন্য ক্যামব্রিজ 1 থেকে একদম লেটেস্ট যত ভার্সন আছে সেগুলো হচ্ছে সবগুলোর হচ্ছে ফিল ইন দা গ্যাপ এরকম রো 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 করে লিখবেন, এরকম সারি সারি করে খাতায় লিখে প্রতিদিন রিভাইজ করতে থাকবেন। মানে আমি এটাই করছি যখন পরীক্ষা দিচ্ছি, পড়তে বসার আগে একবার পড়বেন, পড়তে শেষ হইলে মানে একবার আপু পড়বেন। এগুলোর ভিতরে আসবে তাই না? ম্যাক্সিমাম কি লিসেনিং এগুলোর ভিতর থেকে আসবে?
এগুলোর ভিতর থেকে ঠিক আসবে এটা না। ব্যাপার দেখা যায় যে অনেক ওয়ার্ড তো নর্মালি এগুলোই থাকে, খুব একটা বেশি মানে হেরফের হয় না। আর দেখবেন যে এত কিছু পড়ার পরে না আপনার নিজের আর ভুল হবে না। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর যে তারপরে আর আচ্ছা ভুল আপু, হয় না। আরেকটা কথা, রিসেন্টলি আমার মানে ফ্রেন্ডরা যারা এক্সাম দিচ্ছে ওরা বললো যে কোশ্চেন প্যাটার্ন নাকি চেঞ্জ করছে বা কোশ্চেন অনেক হার্ড করছে, এটা কতটুকু সত্য? না আমার মানে ওদের কথার সাথে বা আমি যে প্র্যাকটিস করছি মানে আমি মানে মিলাইতে পারতেছি না। প্যাটার্ন চেঞ্জ হয়েছে ওরকম না, হার্ড একটু হচ্ছে, হার্ড হয় স্বাভাবিক, দিন বাই দিন সবকিছুই কঠিন হয়, রিডিংটা বিশেষ করে। মানে সেকশন কি চেঞ্জ হয়ে যাবে নাকি না এমনি না 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 কোশ্চেন চেঞ্জ? যেমন আমার পরীক্ষায় কিন্তু সেকশন 1 এমসিকিউ আসছে, ঠিক আছে, আমি যখন পরীক্ষা দিচ্ছি, বাট ওগুলো খুব রেয়ার। আর যদি সেকশন 1 এমসিকিউ আসে কেউ ভয় পাবেন না, কারণ সেকশন 1 যদি এমসিকিউ দেয় সেকশন 1 এর মতো ইজি দেয়, মানে চোখ বন্ধ করে আনসার করতে পারবেন এরকম, ঠিক আছে। সো টু টু অ্যান্সারের এমসিকিউ আসছে নাকি ওয়ান অ্যান্সার? ওয়ান আনসার 2 আনসার এমসিকিউ খুব কম আসে, ঠিক আছে। আর আসলেও সেকশন 2 বা 3 তে আসে, 1 এ আসে না। আলবি ভাই বলেন। তো আমি একটা মানে পার্ট 4 করতে চেয়ে সব দেখছিলাম যে লাস্টে বলছিল হ্যান্ড ব্যাগ, মানে আমি তো ভাবছি হ্যান্ড ব্যাগ দুইটা, বাট আমি এই জন্য শুধু ব্যাগ দিয়েছে, তো ওরা দেখে অ্যান্সার দিয়েছে হ্যান্ড ব্যাগ। তো মানে এই যে কনফিউশন কিছু এটা কিছু এটা হচ্ছে আপনার আপনার বোঝায় ভুল ভাইয়া, হ্যান্ড ব্যাগ বুঝাইছে কি হাতের ব্যাগ। এখন হ্যান্ড যদি আপনি আলাদা লেখেন, ব্যাগ আলাদা লেখেন, তখন তো জিনিসটা হ্যান্ড ব্যাগ হয় না, তখন আপনার হাত হবে আর আরেকটা ব্যাগ হবে, মিনিংটা কিন্তু আপনি আলাদা করছেন, সেটা হবে না। হ্যান্ড ব্যাগ মানে কি পার্স যেগুলো ইউজ করে মেয়েরা হাতে নিয়ে বা কিছু, ঠিক আছে। হ্যান্ড ব্যাগ একটা স্পেসিফিক ওয়ার্ড, এটা আলাদা করা যাবে না। আজিজা আমারও খাতুন। সেম ভুলটাই আমারও সেম ভুলটাই হয়েছে, মানে হ্যান্ড ব্যাগটা আমি আলাদা আলাদা লিখে দিচ্ছি, মানে মাঝখানে স্পেস দিয়ে। আজিজা খাতুন। জি। আহ, আপু আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে অনেক সময় আমাদের থাকে না যে 2 ওয়ার্ডস অনলি অথবা 3 ওয়ার্ডস অনলি, হ্যাঁ। তো দেখা যায় যে 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস এর মধ্যে দেখা যায় যে আমি একটা অ্যান্সার লিখছি বা একটা আমার ওখানে মিস গেছে, যখন আমি ওই বুকের মানে অ্যান্সার শিট থেকে যখন আমি দেখলাম যে একটা অ্যান্সার ব্র্যাকেটের মধ্যে আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যদি আমার একটা ওয়ার্ড যদি মিসিং যায় এবং আমার একটা ওয়ার্ড যদি কারেক্ট হয়, তাহলে সেটা কি কারেক্ট নেবে যদি সেটা ব্র্যাকেটের মধ্যে থাকে, নাকি হচ্ছে এটা পুরোটাই ভুল হবে? ব্র্যাকেটে থাকা মানে হচ্ছে অপশনাল, ব্র্যাকেটের জিনিসটা আপনি ইউজ করলেও হবে, ইউজ না করলেও হবে, এটাই বোঝায়। আচ্ছা, এটা 2 3 যেইটাই হোক না কেন, মানে যেভাবে থাকুক না কেন, ওটা হচ্ছে আমি মানে মোটামুটি অ্যান্সার করলে ওগুলাতে আমার মার্ক আসবে। হুম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আপু ইউ। যেটা শুনছি স্ক্রিপ্টের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানে অ্যান্সার শিটে ওরা ওয়ার্ডের সাথে অপশন দিয়েছে, বাট লিসেনিং কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাসটা উচ্চারণ হয় নাই। এটা তো এস দিলে ভুল হবে না? ক্লিয়ারলি যখন বুঝছেন তাহলে তো ওটা আপনি এস ছাড়া আনসার করলে হবে। আর ওরা যদি এস দিয়ে দেয় তাহলে দেখবেন ব্র্যাকেটে দিছে, তার হয়তো সামহাউ গ্রামারের সাথে ম্যাচ করলে এসটা যায়, সো বোঝাইছে যে এসটা দিলেও কাটা যাবে না, হয়তো মানে ওরা কাটবে না, গ্রামার ম্যাচ করছে বা সামথিং। বাট আপনি যদি ডিরেক্ট শুনেন তখন তো আপনার কনফিউশন নাই, যেটা শুনছেন ওটাই আনসার করবেন। হ্যাঁ, মেহেদি হাসান, হাসান মেহেদি ভাই বলেন। যে ম্যাডাম আমার কোশ্চেনটা হলো, দেখা গেলো আমার লিসনিং এ একটা পয়েন্ট আসছে কম, 5 পয়েন্ট আসছে, আবার রাইটিং এ একটু বেশি আসছে। এখন আমি যদি চাই স্পেসিফিক ভাবে কি আমি ডিফারেন্ট ওয়েতে গিয়ে লিসনিংটা আলাদাভাবে দিতে পারবো, শুধু লিসনিং এ দিলাম অথবা রাইটিংটা দিলাম এরকম? এটা দিতে পারবেন কম্পিউটার বেসড যদি আপনি পরীক্ষা দেন, তাইলে পেপার বেসড এখন এই সিস্টেম আসে নাই, ইন্ডিভিজুয়াল মডিউলে দেওয়া যায় না। পেপার বেসডে পরীক্ষা দিতে গেলে আমার আবার অল ওভার সব দিতে হবে? হ্যাঁ, কম্পিউটার বেসড রাইটিং নিয়ে কনফিউশন কাজ করে, কারণ আমরা তো অভ্যস্ত না ওইভাবে টাইপ করে এক্সাম দিয়ে, তো যার কারণে একটা ম্যাডাম